আপনার যে যে সফটওয়্যার নেবেন ওইটা মার্ক মানে কি জানি কিওয়ার্ড দিবেন সেটা মার্ক করে এক্সপোর্ট করেন, নিচে এসে দেখেন যে কপি আর এক্সপোর্ট, এক্সপোর্ট করে ওইটা কপি করে নিয়ে গিয়ে আপনার হচ্ছে যে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে আমার হচ্ছে যে মান্থলি সার্চ ভলিউম তারপর হচ্ছে কম্পিটিশন চেক করব। এক্সপোর্ট করছে, মার্ক তো করলাম, তারপর দিয়ে এই যে ডান সাইডে দেখেন কপি আর এক্সপোর্ট আছে ডান সাইডে নিচে, নিচে ডান সাইডে নিচে এই যে আপনার কালারে অরেঞ্জ কালারে এক্সপোর্টে যে এক্সেল বা সিএসভি যে কোনো একটা নেন। কিওয়ার্ড গুলো কপি করে নেন। এখন আপনি এই যে উপরে সেটিং যে বাটনটা আছে সেটিং এ ক্লিক করেন উপরে, না আপনি ওই সেটিং এ ক্লিক করেন আবার। হ্যাঁ দেখেন এখানে এই যে কিওয়ার্ড টুলস, হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানারে যান, হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ এই যে ডান সাইডে যে অপশনটা এটা হচ্ছে গেট আইডিয়া, আর এই যে এটা হচ্ছে আপনার সার্চ ভলিউম চেকের জন্য গেট সার্চ ভলিউম অ্যান্ড হচ্ছে যে ফরকাস্ট। এখান থেকে আপনার হচ্ছে সার্চ ভলিউম করতে পারবেন, এখানে কিওয়ার্ড গুলো পেস্ট করে দেন, আপলোড দেওয়ার দরকার নেই, আপনি কপি করছেন না এটা পেস্ট করে দেন। সবগুলো করতে হবে। হ্যাঁ একটা একটা করে দিলে একটা একটা করে আসবে, সবগুলো দিলে সবগুলো আসবে, তো একটা একটা করে দেওয়ার দরকার কি, সবগুলো কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেন। হুম এই যে আপনার হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স আছে না উপরে, ফোকাস, ফোকাস তারপর হচ্ছে আপনার হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড, তারপরে হ্যাঁ হিস্টোরিক্যাল, তারপরে হ্যাঁ যদি ক্লিক করেন, হিস্টোরিক্যালে হ্যাঁ এই যে দেখেন আপনার চলে আসছে কোনটা কম্পিটিশন কি হচ্ছে যে ইমপ্রেশন শেয়ার কি পে বিট কি সার্চ ভলিউম কোনটা কি সবগুলো চলে আসছে। কম্পিটিশন লোকেশন চেঞ্জ করে দেন। লোকেশন কি দেয়া, বাংলাদেশ নাকি? ইউএসএ দাও, না অ্যাঙ্গোলা দাও, অ্যাঙ্গোলা দেয়া, অ্যাঙ্গোলা দাও। হ্যাঁ এটা চেঞ্জ করে দেন। তাই তো বলি এত সার্চ রেজাল্ট খারাপ হওয়ার কথা না। এইবার দাও, সবসময় যাবে। আর ভাই এইখানে যে দেখাচ্ছিলেন অল ইন টাইটেল, অল ইন টাইটেল এটা আপনি দিতে পারেন, অল ইন টাইটেল যদি দেন দেওয়ার পরে কিওয়ার্ড দিবেন দিয়ে সার্চ করলেন নিউ ইয়ার গিফট, এখন হচ্ছে যে এটা সার্চ রেজাল্টটা আপনি দিতে পারেন বাইরে যদি চায় বাইরে, আর যদি না চায় তাহলে দিতে হবে না, অল ইন টাইটেল অল ইন ইউআরএল রেজাল্ট, ঠিক আছে, যে কিওয়ার্ডটা সার্চ করবেন সেটা মানে আপনি সাজেস্ট করবেন সেই কিওয়ার্ডের অল ইন টাইটেল তারপর হচ্ছে অল ইন ইউআরএলটা আপনি অ্যাড করে দিতে পারেন শিটের মধ্যে পাশে একটা কলাম তৈরি করে, আর যদি না চান তাহলে না দিতে পারেন, বা যদি চায় তাহলে যদি চাই আপনার কাছে অল ইন টাইটেলের রেজাল্টটা আমাকে দাও, তারপর হচ্ছে বা অল ইন ইউআরএল রেজাল্টটা দাও, তাহলে আপনি মনে করেন দিতে পারেন এটা। আর আর ভাই সাজেস্টেড কিওয়ার্ডের ক্ষেত্রে সার্চ ভলিউম হাই আর কম্পিটিশন লো, হ্যাঁ দুটো ক্লিক। লো কম্পিটিশন হাই মার্জি সার্চ ভলিউম, ওটাকে সাজেস্টেড কিওয়ার্ড হতে পারে, তারপর হচ্ছে যে কি জানি আপনার ফোকাস কিওয়ার্ড বলতে পারেন, বা আপনার হচ্ছে যে মেইন কিওয়ার্ড, মেন কিওয়ার্ড। হ্যাঁ এই টাইপের মানে যে কোনো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক কিছু বলে, যে কোনো কিছু করতে পারেন। সফটওয়্যারটা ইনস্টল দিয়েছেন আপনারা? ভাই এটা কি পিসিতে দিব না ফোনে দিব? ভাই পিসিতে, ফোনে তো ইনস্টাগ্রাম অ্যাপস আছে, পিসিতে আপনার ইউজ করার জন্য ইনস্টাগ্রাম ইউজ করার জন্য এই সফটওয়্যারটা দিছিলাম আমি। নক্স নক্স নিবি না? এই নজ বা আপনার ব্লু স্ট্যাক বা এই যে মিউ প্লেয়ার একই কথা, একটা হলেই হয়, কাজ সবগুলার একই, কথা হচ্ছে যে আমার ইনস্টাগ্রাম ইউজ করা গেলেই হয় ফোনে ল্যাপটপে।
ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড সেখানে ইয়া করে আপনার ইনস্টল দেওয়ার পর সেটিং অপশন পাবেন। সেটিংয়ে গিয়ে আপনার যে আপনার মোবাইলে যেমন আপনার ইয়েতে হচ্ছে যে অ্যাকাউন্ট থাকে, সেটিংয়ে যেমন গিয়ে অ্যাড অ্যাকাউন্ট থাকে, এখানে অ্যাকাউন্টে গিয়ে গুগলে একটা অ্যাড অ্যাকাউন্ট মানে একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। তারপরে হচ্ছে যে প্লে স্টোরে গিয়ে আপনি ইয়ে সার্চ করবেন, কি জানি ইনস্টাগ্রাম সার্চ করবেন, ইনস্টাগ্রামটা লগ ইন করবেন। যদি অ্যাকাউন্ট থাকে দেন লগ ইন করবেন, আর যদি আপনার আগের ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকে ইনস্টাগ্রাম আগে ইনস্টল করবেন। ইনস্টল করে অ্যাকাউন্ট ওই অ্যাপসটা ওপেন করলে, ওপেন করার পর আপনি ভাইয়া হ্যাঁ এই ইয়াটা দেখেন, বায়ার রিকোয়েস্ট, মানে বাংলাদেশিদের অনলি বাংলাদেশি ফ্রিল্যান্সার অফার এটা বায়ার কোন দেশ? অফার সেন্ড হয়েছে কতটা দেখেন, 7 দিনে 92টা নিট 50 ক্যালিফোর্নিয়া রেস্টুরেন্ট ওনার নেম হচ্ছে যে ফোন নাম্বার। হুম, মাত্র 50টা, $150। এটা ফাজলামো ছাড়া আর কিছুই নাই। চেহারায় বাংলাদেশের এটা ফাজলামো ছাড়া কিছু না। কেউ হচ্ছে যে মানুষের টাকা এত বেশি হয়ে গেছে যে 50 ইয়া গিয়ে 50টা ইয়া আপনার ইয়াতে দিবে, আপনার হচ্ছে $150 মাত্র 50টা নিবে। মনে করেন হচ্ছে মনে করেন মানুষ মানুষ $5 দেয় 50টা, আর সে হচ্ছে যে $150 মাত্র নিবে 50টা। হ্যাঁ, ঠিক আছে, ওটা হচ্ছে যে টোপ দিছে, মানে বায়ার রিকোয়েস্ট পাঠাইছে। যে আপনার যে বায়ার রিকোয়েস্ট পাঠাবে তাকে নক করে বলবে যে আমাকে স্যাম্পল পাঠাও, সবার কাছ থেকে স্যাম্পল নিয়ে ও বায়ারের কাজ সাবমিট দিবে। ওই হয়তো ওই একটা কাজ পেয়েছে, সেটা সাবমিট করবে। ওই সেম অফার ভাই আগে হ্যাঁ, এই যে এরকম হয়, এগুলা তো চিটার বাটপার। ওই যে ওয়াজে শুনেন না, ওরে চিটার ওরে বাটপার, সেই অবস্থা। ঠিক আছে, এগুলা আপনার হচ্ছে এরকম চিটারি ইয়া করবে। আপনার ও হয়তো ও কোনো কাজ পাইছে, এই বাই রিকোয়েস্ট পোস্ট করছে। এখন সবাই বাই রিকোয়েস্ট পোস্ট করতে তো আর টাকা লাগে না যতক্ষণ না আপনি হায়ার কাউকে করতেছেন। তো যখন আপনার বাই রিকোয়েস্ট পোস্ট করছে তখন আপনাকে মনে করেন যারা যারা বাই রিকোয়েস্ট পাঠাইছে তাকে সবাইকে যদি মনে করেন ইয়া করে, সে কি জানি বলে যে আমাকে 10টা করে না খেলে তবে 5টা করে স্যাম্পল যদি দেয় 10 জনের, তাই তো 5 × 10 = 50টা। ও 50টা মনে করেন ডাইরেক্ট দিয়ে দিবে, হয়ে যাবে কাজ শেষ। হ্যাঁ সেটাই। এটা এগুলা হচ্ছে এইরকম মানে পাল্টিবাজ। কি পরিমাণে পোল্ট্রি বাজ ভাই। হ্যাঁ, এরা হচ্ছে যে এই যে এই জন্য বারবার বলি যে ইন্ডিয়ান, পাকিস্তান, তারপরে যে বাংলাদেশি, শ্রীলঙ্কা, এগুলা থেকে নিরাপদ দূরত্বে থাকবে। এই যে মিমো অ্যাপসে আপনারা সেটিং এ যাবেন, সেটিং এ আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন। জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনার হচ্ছে যে প্লে স্টোরে যাবেন। এখানে প্লে স্টোরে যাওয়ার পর আপনার ইনস্টাগ্রাম সফটওয়্যারটা ইনস্টল করবেন। সফটওয়্যার ইনস্টল করে লগ ইন করবেন। এখন তার আগে আসি, আমরা আজকে যেটা শিখতেছি এটা হচ্ছে যে ইনস্টাগ্রাম গ্রোথ মার্কেটিং, মানে ইনস্টাগ্রাম আইডি গ্রোথ করা। মানে মনে হচ্ছে যে অডিয়েন্স বা নিচ বেস বা টার্গেটেড অডিয়েন্স বৃদ্ধি করা ইনস্টাগ্রামে। তো এটা হচ্ছে যে আপনি দুইটা কাজই করতে পারেন, দুইভাবেই করতে পারেন। একটা হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে ইনস্টাগ্রামে দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট আপনি সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনি পার্সোনাল অ্যাকাউন্টও হচ্ছে দিয়ে গ্রোথ বিল্ডিং করতে পারেন, তবে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে গ্রোথ বিল্ডিং করা ভালো। আপনি হচ্ছে যে ইনস্টাগ্রামে হচ্ছে যে প্রোফাইলের গ্রোথ বৃদ্ধি করা, যেটা বিল্ডিং করবেন, এটা যদি আপনি হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্টে আপনার নামেই যদি একটা মনে করেন ইউনিক নিয়ে আপনার নামেই যদি একটা মনে করেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেটাকে আপনি চাচ্ছেন যে সেটাকে আপনি সেলফ ব্র্যান্ডিং মানে নিজেকে ব্র্যান্ড হিসেবে ইয়ে করার জন্য, যেহেতু আপনার ফাইবারে প্রোফাইল আছে, আপনি সেটাকে সেটার নামে যদি লিঙ্কডইনে প্রোফাইল করেন, সেটাতে যদি ইয়ে করেন, আপনার একটা পরিচিত সব সোশ্যাল মিডিয়াতে একটা পরিচিত থাকলো যে না আসলে এই যে রায়ান কবির বা রায়ান ইসলাম, রায়ানুল ইসলাম, এই পার্সনটা আছে, এই ফাইবারে মনে করেন লিড জেনারেশনে কাজ ভালো পারে। সব জায়গায় এর প্রোফাইল আছে, মনে করেন ইনস্টাগ্রামের প্রোফাইল আছে, বা হচ্ছে যে লিঙ্কডইনের প্রোফাইল আছে, টুইটারের প্রোফাইল আছে। এটা হচ্ছে যে সব জায়গায় একই ছবি ইউজ করলে তো যে কেউ যদি আপনাকে ইনস্টাগ্রামে গিয়ে খুঁজে দেখে যে তা না, তখন আপনার ভাবে যে না এই ব্যক্তি যে এই সার্ভিসটা প্রোভাইড করে। ঠিক আছে, সেখানে ট্রাস্ট লেভেল একটু বেড়ে যাবে। এটা হচ্ছে আপনার। আর এখানে আবার দুইটা জিনিস আছে, এখানে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে হবে, এটা মানে সেলফ ব্র্যান্ডিংটা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে হবে, বিজনেস অ্যাকাউন্ট দিয়ে হবে। তবে বিজনেস অ্যাকাউন্ট করাই বেটার। কি কারণে? বিজনেস অ্যাকাউন্টে কিছু ফিচার আছে, বাড়তি কিছু ফিচার, যেটা
পার্সোনাল অ্যাকাউন্টে পাওয়া যায় না, হচ্ছে যে আপনার পোস্টে কতটুকু অডিয়েন্স হচ্ছে যে ইয়া করলো, রিচ করলো, কতটুকু হচ্ছে যে ইয়া বাড়লো, এঙ্গেজমেন্ট বাড়লো, এই জিনিসে এই ফিচারগুলো আপনারা অ্যাজ ইউজুয়াল পার্সোনাল অ্যাকাউন্টে পাবেন না, যেটা হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টে পাবেন। এই জন্য আমরা অ্যাকাউন্ট খুলে বিজনেস অ্যাকাউন্ট খুলে, আর হচ্ছে যে ইয়া পারপাসে হচ্ছে যে ইনস্টাগ্রামে আপনারা দুই পারপাসেই কাজ করতে পারেন। আপনারা যদি ইউটিউবিং করেন বা এফিলিয়েট করেন বা হচ্ছে যে সিপিসি বা সিপিএ বা পিওডি যেটাই করেন, আপনার কথা হচ্ছে যে আমার মার্কেটিং করতে হবে, প্রোডাক্ট প্রমোশন করতে হবে। আর সেল আর ইয়ার জন্য যদি আপনি ফাইবারের সার্ভিস সেল দিতে চান, তাহলে অবশ্যই সেলফ ব্র্যান্ডিং ভালো, কারণ আপনি একটা মার্কেটিং প্রোফাইল মনে করেন, প্রোফাইল থেকে আপনার ছবি বা আপনার গিগ শেয়ার করলেন, সেটা ইফেক্টিভ আসলে কতটুকু হবে শিওর না, তবে ইফেক্টিভ হবে। কিন্তু মাঝে মধ্যে এই যে কিছু আপনার ঘাটতারা লোক আছে, মনে করেন আপনি একটা মার্কেটিং অ্যাকাউন্ট আপনার হচ্ছে যে ইউএসএ বা হচ্ছে যে যে কোনো কান্ট্রি একটা মার্কেটিং অ্যাকাউন্ট, সেটাতে লেডি নাম দিয়ে ওপেন আছে, সেক্ষেত্রে আবার মনে করেন সেখানে যদি আপনি আপনার গিগ শেয়ার করে দিলেন, তখন দেখবেন যে ওখানে মার্কেটিং অ্যাকাউন্টে মেয়ে মানুষ, এখানে আবার হচ্ছে যে ছেলে মানুষ, এটা কনফিউজ হয়ে যায় অনেকবার, সেক্ষেত্রে ইয়া হয়ে যায় হচ্ছে যে কি জানি বাউন্স হয়ে যায়, সেটা ঝামেলা। এই কারণে আপনার হচ্ছে যে সেক্ষেত্রে যদি কেউ কোশ্চেন করে যে আপনাকে হচ্ছে যে আপনার একটা ছেলে মানুষ হয়ে এখানে মার্কেটিং অ্যাকাউন্ট বা মার্কেটিং অ্যাকাউন্ট তো বলবে না, তার মেয়ে মানুষের অ্যাকাউন্ট ইয়া করতেছেন, তখন আপনি সুন্দর করে ইনফর্ম করতে পারেন যে আমি একজন হচ্ছে যে ফ্রিল্যান্সার, আমি তার মার্কেটিং জিনিসটা দেখতেছি, যার কারণে আমি এটা ইয়া করি, তাকে সুন্দর করে এটা বললেই হয়ে যাবে। আর হচ্ছে কথা হচ্ছে যে আমার একটা পার্সোনাল সেলফ ব্র্যান্ডিং এর জন্য অ্যাকাউন্ট থাকতে হবে, আর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যে সেক্টরে হোক না কেন, যত বেশি যত বেশি হবে আপনার, ততই আপনার ইয়া হচ্ছে যে মার্কেটিং এ আপনারা ইয়া করবেন, আর হচ্ছে যে এক্সপার্ট হবেন, গ্রো করবেন। আর এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেলফ ব্র্যান্ডিং এর জন্য করতে চান যদি, তাহলে অবশ্যই ফাইবারের ইউজার নেমটা ইনস্টাগ্রাম বা টুইটারে ইউজার নেম হিসেবে রাখার চেষ্টা করবেন। আর যদি হচ্ছে যে আপনার হচ্ছে যে সোশ্যাল ব্র্যান্ডিং প্লাস হচ্ছে সেলফ ব্র্যান্ডিং পাশাপাশি আর আপনি মার্কেটিংও চালাইতে চান, তাহলে আপনার হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্টটা বিজনেসে কনভার্ট করে নেওয়াটাই বেটার হবে। বিজনেসে কনভার্ট করে নিলে বাড়তি কিছু ইয়া থাকে, ফিচার থাকে, পোস্ট কীরকম আসতেছে, পোস্টে এঙ্গেজমেন্ট, কমেন্ট, শেয়ার এগুলো আসতেছে, সবগুলো সম্পর্কে আইডিয়া থাকে। এই জন্য ইফেক্টিভ হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট হতে নিজ বেস করেন, আর হচ্ছে যে পার্সোনাল সেট ব্র্যান্ডিং এর জন্য করেন। এখন নিজ বেস যদি করেন, আপনার হচ্ছে যে এখন তো আপনারা বিগিনার, আপনারা হচ্ছে যে হয়তো এফিলিয়েট মার্কেটিং বা পিওডি বা সিপিএ সিপিসি এই জিনিসগুলো সম্পর্কে তেমনটা পরিচিত না, বা ই কমার্স এই জিনিসগুলো তেমনটা পরিচিত না, এটা দিন দিন যাবে, এটা আপনারা এটা পরিচয় পাবে। তো আপনি একটা মনে করেন আপনার প্রোফাইলে আপনি ইয়ার কাজ জানেন, গ্রাফিক ডিজাইনের কাজ জানেন, অথবা আপনার ডিজিটাল মার্কেটিং এর একটা সার্ভিস সেল দিতে পারেন, আপনার সুন্দর করে একটা প্রোফাইল সাজানো আছে, গিগ আছে, কিন্তু ভিউ আসতেছে না, ইমপ্রেশন আসতেছে না, ক্লিক আসতেছে না। তো হচ্ছে যে আপনারই পরিচিত যে ইয়ে আছে, আপনার যে অ্যাকাউন্টটা আছে, সেটা দিয়েই যদি আপনি হচ্ছে যে আশেপাশে কোথাও থেকে ইয়া করেন, হচ্ছে যে সেটাকে আপনি সার্চ করেন, বিভিন্ন পোস্ট ইয়া করেন, সেখানে দেখবেন যে এখানে অডিয়েন্স কিরকম আসতেছে, তারপর পোস্টে এঙ্গেজমেন্ট কিরকম, সবকিছু ইয়া করতে পারেন। পাশাপাশি আপনার ইয়া করতে পারেন, যেটা কি বলে মার্কেটিং অ্যাকাউন্টের জন্য, অ্যাকাউন্ট বিল্ড আপের জন্য অবশ্যই মার্কেটিং করেন, যেটা সেটা যেটাই হোক, আপনার সেলফ ব্র্যান্ডিং হোক আর হচ্ছে যে কোনো নিজ বেস মার্কেটিং হোক, ঠিক আছে, আপনার প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে রেখে দিবেন, তাহলে আপনাদের আইডিয়া হবে আসলে কোন পোস্টে এঙ্গেজমেন্ট বেশি পাচ্ছি আমি, কোন পোস্টে এঙ্গেজমেন্ট কম পাচ্ছি, কোন পোস্টে লাইক কমেন্ট বেশি পাচ্ছি, কোন পোস্টে লাইক কমেন্ট শেয়ার কম পাচ্ছি। এই জিনিসগুলো এফেক্টিভ হলে নিজের ভুলগুলো আসলে ধরা যায়, সেক্ষেত্রে ভালোভাবে কাজ করা যায়। এটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে বিজনেস প্রোফাইল, যেটা পার্সোনাল প্রোফাইলে এই ফিচারগুলো থাকে না। আর হচ্ছে এই যে মিমো প্লেয়ার্সটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে সাধারণত আমরা ইনস্টাগ্রামে সরাসরি ইয়েতে পোস্ট করতে পারি না, ইমেজ পোস্ট করতে পারি না। অবশ্য ওয়েব ভার্সন দিয়ে দেয়া যায়, ক্রোমে ইনস্ট্রাক্ট এলিমেন্ট করে দেয়া যায়, আর সেক্ষেত্রে অনায়াসে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, এটা খুব একটা কঠিন না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সফটওয়্যারটা ইনস্টল দিয়েছেন সবাই? আচ্ছা, আর একটা কথা বলি যে ইয়া আপনার অ্যাকাউন্ট বিল্ড আপ, একটা সেলফ ব্র্যান্ডিং এর জন্য অ্যাকাউন্ট বিল্ড আপ করবেন, তখন অবশ্যই নিজের নামে নিজের ইউজার নেম, একটা ইউনিক ইউজার নেম সব জায়গায় ইউজ করবেন। আর হচ্ছে যে বায়ারের কাজের জন্য, অথবা হচ্ছে যে আপনার ফিউচারের কাজের জন্য, এফিলিয়েট করতে চান বা সিপিএ করতে চান, তাদের ইয়ে করার জন্য, তাদের জন্য নিজ বেস প্রোফাইল গ্রো করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই নিজ বেস প্রোফাইলটা গ্রো করবে কিভাবে, আপনি কি পছন্দ করেন, সব থেকে বেশি ইন্টারেস্টেড সেই জিনিসটা ইয়া করবেন। আর হচ্ছে
সেই জিনিসের উপর আপনার যদি আপনি যদি চিন্তা ভাবনা করেন ইন ফিউচারে আমি হচ্ছে যে আপনি ক্যাট খুব পছন্দ করেন, আপনি ক্যাট দু একটা কিনছেন বা একটা বিড়াল বাসা পোষেন, আপনার ফিউচারে ইচ্ছা আছে এটাকে আরো বড় করার, আরো হচ্ছে যে এটা ইয়া কি জানি ওগুলো বৃদ্ধি ঘটানো। তো হচ্ছে যে আপনি যখন ক্যাট নিচে ওই ইয়েটা পোস্ট করলেন, অনেকে সার্চিং এর রেজাল্ট আসলো, ওটা দেখলো, আপনার হচ্ছে যে বা এই সার্ভিসটা ভালো লাগলো, সে কিনবে কিভাবে? সরাসরি তখন ওই লিঙ্কে গিয়ে আপনার কাছে কিনবে। ঠিক আছে? আর আপনার এই নিশ বেস অ্যাকাউন্ট গুলা আপনার সেটা হচ্ছে যে যে নিশেই হোক, নিশ বেস অ্যাকাউন্ট গুলার ইউজার নেম যদি নিশ রিলেটেড হয় তাহলে আপনার র্যাঙ্ক দ্রুত করে। ব্যাপারটা বুঝছেন এখন আপনার? আর আচ্ছা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেলে যেটা আপনাকে করতে হবে, বিজনেস অ্যাকাউন্টের জন্য অবশ্যই ইয়ে রাখবেন, খেয়াল রাখবেন যে আপনি যে নিশে কাজ করতেছেন, বিজনেস অ্যাকাউন্ট তো শুধু নয়, মার্কেটিং অ্যাকাউন্ট যেটা বলে, যে নিশে কাজ করবেন, মনে করেন আপনি একটা ডগ নিশে কাজ করবেন বা প্রফেশনে যান আপনি ডক্টরস নিশে কাজ করবেন, তো আপনার টার্গেটেড অডিয়েন্স এখানে কারা হবে? মনে করেন আপনি এফিলিয়েট প্রোডাক্ট, মনে করেন ডক্টরে অ্যামাজন থেকে এফিলিয়েট প্রোডাক্ট বা অন্যান্য ড্রপ শিপিং সাইট থেকে এফিলিয়েট করতেছেন, তো মনে করেন আপনার হচ্ছে যে টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ডক্টর, আপনি মনে করেন একটা মাস্ক ডিজাইন করছেন বা হচ্ছে যে আপনি একটা মাস্কের রিটেইলার বা ডিলার, আপনার হচ্ছে যে তাহলে মাস্ক যারা বেশি ব্যবহার করে, ডক্টররা তো সারাদিন হসপিটালে ঘোরাঘুরি করে, তারা বেশি ইউজ করবে। এখন আপনি যদি ডক্টরের কাছে সেল দিতে চান তাহলে আপনাকে অবশ্যই, যদি মাস্ক সেল দিতে চান ডক্টরের কাছেই সেল দিতে হবে। এখন আমরা তো বাঙালি তো আর মাস্ক ইউজ করি না, ডাক্তাররাই শুধু ইউজ করে। ঠিক আছে ভাই? এখন আপনার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে এখানে ডক্টর, তো তাহলে আপনাকে গিয়ে ওই যে কিওয়ার্ডটা আছে, মনে করেন আমরা হচ্ছে যে যেমন সার্চিং করলাম যে হচ্ছে যে নিউ ইয়ার গিফট যদি ইয়া থাকে, আপনার হচ্ছে যে আমরা ইয়া করি, আলাদা করি, ওটা যদি কিওয়ার্ড হয়, আমাদের নিউ ইয়ার গিফটটা যদি একটা কিওয়ার্ড হয়, তো হচ্ছে যে এই কিওয়ার্ডের সেম মানে সেম ক্যাটাগরি বা সেম রিলেটেড আপনার যদি কি বলে ওটাকে ইউজার নেমটা হয়, সেটা অনেক বেশি ইফেক্টিভ হয়। এটা নিজ বেস আইডির জন্য, নট ফাইবার বা সেলফ ব্র্যান্ডিং এর জন্য। কি কারণে আপনি, ভাই আপনি কি স্ক্রিনশট দিছেন? হ্যাঁ, না আমি কথাই বলতেছি আসলে, দেখানোর মতো এখনো কিছু আসে নাই। ও আচ্ছা ঠিক আছে ভাই, সরি ভাই। না, এই জিনিসগুলো আসলে এটা থিওরিটিক্যাল ভাই, এটা হচ্ছে যে আসলে এখানে দেখানোর কিছু নেই। যখন অ্যাকাউন্ট খুলতে যাব তখন না এটা মনে করেন দেখাবো। তো মনে হয় না যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট মানে খোলানো দেখানোর কারো প্রয়োজন আছে। একটা সোশ্যাল, তাও স্ক্রিন শেয়ার আমি দিয়ে রাখি, কারণ একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটা যদি দেখাইতে যাই আসলে এটা ইয়া হয়ে যায় আপনার, আপনাদের কি বলে এটা মানে এর থেকে মনে করেন রাস্তার দিন মজুরে ধরে নিয়ে আসে শেখানো, তো তাহলে তার থেকেও ভালো আছে। কারণ হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট, একটা জিমেল অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এখানে আসছেন হচ্ছে যে মিটে জয়েন করছে, তো একটা জিমেল অ্যাকাউন্ট খোলার মতো একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খোলা। আমি অ্যাকাউন্ট খোলার জন্য বা অ্যাকাউন্টটাকে গ্রো করার জন্য বা বিল্ড আপ করার জন্য যে সকল থিওরিটিক্যাল জিনিস আপনাকে ফলো করতে হবে, আমি সেগুলো আপনাদেরকে আগে করতেছি। যে আমাদের প্রোফাইলে অবশ্যই করতে হবে, আপনি দুইটা কাজে করতে পারেন। এক হচ্ছে, আবার বিগিনিং থেকে বলি, আপনার হচ্ছে যে সেলফ ব্র্যান্ডিং এর জন্য, আচ্ছা পিন্টারেস্টে সরি ইনস্টাগ্রামে দুইটা অ্যাকাউন্ট, এক হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস প্রোফাইল বা বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে? গ্রোথ করার জন্য বিজনেস অ্যাকাউন্ট সব থেকে বেশি সুইটেবল, কারণ বিজনেস অ্যাকাউন্টে যে আপনার পোস্ট বা পোস্টে এঙ্গেজমেন্ট, আপনার প্রোফাইলে এঙ্গেজমেন্ট, আপনার কি পরিমাণ প্রোফাইলে লাইক কমেন্ট পড়লো, শেয়ার পড়লো, বা কি কতটুকু কোন পোস্টে এঙ্গেজমেন্ট দিল, এই জিনিসগুলো বাড়তি কিছু ফিচার পাবেন বা হচ্ছে যে বাড়তি কিছু সুবিধা পাওয়া যায় যেটা পার্সোনাল প্রোফাইলে পাওয়া যায় না। আমরা তো এখানে বিজনেস করার জন্যই আসছি, তাই না? আমরা আছে আমাদের প্রোডাক্ট এখানে প্রমোশন করব, এটা আমার নিজস্ব সার্ভিস হোক আর হচ্ছে যে বায়ারের সার্ভিস হোক, যেটাই হোক আমরা প্রমোশন করার জন্যই সাধারণত সোশ্যাল মিডিয়া ইউজ করি। তো আমি যদি ইয়াতে করি হচ্ছে যে আমি নিজস্ব করি, নিজস্ব প্রোফাইল করি, আমি যদি আমাকেই ব্র্যান্ড হিসেবে দাঁড় করাইতে চাই, সেক্ষেত্রে আমার একটা বিজনেস প্রোফাইল খুলতে হবে আপনার নামে, সেম ইউজার নেম ইউজ করে, ফাইবারে যে ইউজার নেম ইউজ করছেন সেম ইউজার নেম ইউজ করে আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে ইনস্টাগ্রামে। ঠিক আছে? আর সেটাকে গ্রোথ করার জন্য আপনাকে হচ্ছে যে আপনার সুন্দর ছবি ইউজ করতে হবে, বা আপনার বিভিন্ন কাজ যে কাজগুলো করেন, আপনার লিড জেনারেশনের কাজ, বা হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজের কাজ,
অথবা আপনার হচ্ছে যে কি জানি ইমেল ক্যাম্পেইনের কাজ, এগুলো সুন্দর সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পোস্ট করে দিবেন যে আমি এত সুন্দর একটা টেমপ্লেট ডিজাইন করতে পারি, বা এত সুন্দর একটা ইমেল সিগনেচার ডিজাইন করতে পারি, এবং আপনাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনাকে সেটা করতে হবে। টার্গেটেড অডিয়েন্সকে ফলো করলে, তাদের কাছে ফলো ব্যাক করলে আপনার সেটা হবে, খাবে বেশি তারা। আর হচ্ছে ইনস্টাগ্রামের প্রোফাইলে যে ইনস্টাগ্রামে কিন্তু আপনার বাড়তিভাবে পোস্ট, আমার ফেসবুকে যেমন পোস্টে লিঙ্ক দিতে পারি, ইনস্টাগ্রামে কিন্তু ওইভাবে লিঙ্ক দেওয়ার কোনো অপশন নাই। ইনস্টাগ্রামে আপনার শুধুমাত্র প্রোফাইলে গিয়ে লিঙ্ক দিতে হয়, একদম প্রোফাইলে আপনার অ্যাবাউটে গিয়ে লিঙ্ক দিতে পারে। ওখানে যদি আপনি ফাইবারের লিঙ্ক দেন, যার প্রয়োজন আপনার সার্ভিস কেনার প্রয়োজন, সে কিন্তু ওই ভেতরে গিয়ে ফাইবারে আপনার প্রোফাইলের ভেতরে গিয়ে আপনার ওখানে ফাইবারের লিঙ্ক দেখে আপনার যাবে। কারণ আমার প্রয়োজন এটা, ঠিক আছে। আমার যদি মনে করেন এখন একটা প্রয়োজন হয়, মনে করেন একটা ব্লুটুথ হেডফোনের প্রয়োজন হয়, যেটা আমার এমার্জেন্সি, যে আমার ওয়্যার হেডফোনটা নষ্ট হয়েছে, আমি বিকালে ক্লাস নিব কিভাবে। এখন মনে করেন আসলে সুপার মার্কেট বন্ধ, তো আমাকে হেডফোনটা আমাকে এমার্জেন্সি লাগবে, তখন আমি কি করবো? সুপার মার্কেটে রিপ্লেস জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স দেবো, সেখানে না পাইলে রামমোহনে যাব, রামমোহনে না পাইলে আরএমসিতে যাব। আমার কিন্তু যাইতে হবে, কারণ আমার এই জিনিসটা একান্তই প্রয়োজন। তো বায়ারের যে আপনার যদি ওই সার্ভিসটা পছন্দ হয়, মনে করেন আমি একটা ব্লু হেডফোন দেখলাম যেটা খুব পছন্দ হয়েছে, কিন্তু সুপার মার্কেটে নেই, আরএমসিতে আছে, তো আমি বাধ্য হয়ে আরএমসিতে যাব, কারণ ওইটা আমার পছন্দ হয়েছে, এটা নেওয়া লাগবে। এরকম বায়ার যদি আপনার ইনস্টাগ্রামের পোস্ট দেখে আপনার কাজটা পছন্দ করে, অবশ্যই সে আপনাকে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলে গিয়ে আপনাকে অর্ডার করবে, ঠিক আছে। এটা হচ্ছে যে সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। আর হচ্ছে এটা বিজনেস অ্যাকাউন্ট করলে বেশি সুবিধা হয়, আপনার কোন পোস্টে এঙ্গেজমেন্ট কিরকম, আসলে আপনি যে কাজটা করতেছেন সেটা ইফেক্টিভ কতটুকু হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। আর নিজ বেস যদি করেন, হচ্ছে যে প্রোফাইল বিল্ড আপ করেন, বা বায়ারের মনে করেন গ্রোথ করতে চান, বায়ারের ইনস্টাগ্রাম একটা নিজ বেস একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, সে আপনাকে কাজ দিল যে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে নিয়োগ দিল, তার ইনস্টাগ্রামের প্রোফাইলটার গ্রোথ বৃদ্ধি করার জন্য, দ্যাট মিনস হচ্ছে যে ফলোয়ার বৃদ্ধি করার জন্য। তো সেক্ষেত্রে আপনার কি করা, সেক্ষেত্রে তো আপনাকে তার নিজ বেস টার্গেটেড অডিয়েন্সকে আপনাকে করতে হবে, হচ্ছে যে ফলো করতে হবে, তার মানে তার অডিয়েন্সকে আপনার তার প্রোফাইলের সঙ্গে এঙ্গেজমেন্ট রাখতে হবে। এখন আপনার আচ্ছা, মার্কেটিং এর ক্ষেত্রে আর একটা জিনিস বলি, যে অ্যাজ ইউজুয়ালি আমাদের গুলো সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, পিন্টারেস্ট ছাড়া যে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে আছে, এগুলো সাধারণত আপনার 70-30% মেল ফিমেলের থাকে, রেশিও থাকে, তারও বেশি থাকে, মনে করেন 75 বা 25 রেশিওটা এরকম থাকে। তো ম্যাক্সিমাম দেখা যায় যে মেলের অ্যাকাউন্টটা বেশি। বা আবার আরেক ক্ষেত্রে দেখেন যে আপনার ফাইবারে বায়ার, আপনি বায়ারের ক্ষেত্রে যদি যান, ফাইবারে বায়ার এরকম 70 বা 75 বা 85% আপনার মেল বায়ার হয়, আর হচ্ছে যে বাকিটা ফিমেল বায়ার হয়। তো এটা একটা মনে করেন, এটা সৃষ্টিকর্তার হোক আর যারই হোক, বা আমি এদিকে যাই না, একটা কি বিপরীত জেন্ডারের প্রতি কিন্তু আমরা একটু দুর্বল। এটা যে কে, আমি হই আর আপনি হন আর যেই হন না কেন, হচ্ছে যে এটা সাধারণত বিপরীত জেন্ডারের উপর, এটা হচ্ছে যে সৃষ্টিকর্তার দেয়া একটা যার কারণে আমরা কিন্তু একটু হলেও উইক, মানে যে কোনো বিষয়ের উপর আমরা উইক হয়ে যাই। তো মার্কেটিং অ্যাকাউন্টটা যখন আপনি হচ্ছে যে, যেহেতু আমাদের অডিয়েন্স বেশি, আমাদের হচ্ছে যে কাস্টমার বেশি হচ্ছে মেল, তো যখন আপনি ফিমেল অ্যাকাউন্ট খুলবেন মার্কেটিং অ্যাকাউন্ট, এটা হচ্ছে যে কেউ ফেক অ্যাকাউন্ট বলেন না, কারণ এটা আমরা মার্কেটিং পারপাসে আমরা তৈরি করব। জাস্ট একজনের হয়তো ইনফরমেশন নিব, একজনের নাম নিব, নামগুলো কিন্তু ভুল না, বা হচ্ছে যে ছবিগুলো ভুল না, তো জাস্ট একজনের ইনফরমেশন নিব আর একজনের মনে করেন ছবি নিলাম, এখানে নকল কিছু নাই, সবগুলাই কিন্তু আসল, শুধু আলাদা আলাদা ইনফরমেশন আমরা একসঙ্গে অ্যাড করলাম। এটা আমাদের মার্কেটিং পারপাসে অ্যাড করা, এখানে ফেকের বলতে কিছু নেই, এটা মার্কেটিং অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার মার্কেটিং এর জন্য এটা ব্যবহার করতে পারেন। এখন বায়ার আপনাকে কাজ দিলে তো হচ্ছে যে তার অ্যাকাউন্ট দিবে, সেটা তো আপনি অনায়াসে গ্রোথ করতে পারবেন। আর এখন আপনি যদি মনে করেন আপনার সেলফ প্রোডাক্ট যদি মার্কেটিং করতে চান, মনে করেন আপনি একটা প্রোডাক্ট প্রমোশন করতেছেন, অ্যাজ ফর এক্সাম্পল আপনার অ্যামাজনে এফিলিয়েট আছে, আপনি বা হচ্ছে যে আপনার অন্য কোনো একটা সিপিএ অফার আছে, যেটা আপনি প্রমোট করতে চাচ্ছেন, সেটা একটা মনে করেন নিশ্চিত উপর, মনে করেন, বা আপনার একটা পিওডি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, সেটা সেল দিচ্ছেন, মনে করেন যে একটা ক্যাট বা বিড়ালের আপনার আপনি সানগ্লাস সেল দিচ্ছেন, কি ইউএসএ তে যেরকম আপনার বিড়াল বা কুকুরের প্রতি প্রচুর একটা থাকে, ওদের সফট কর্নার থাকে, নিজের বাচ্চা কাচ্চার থেকে ওদেরকে বেশি করে, হচ্ছে বাচ্চাকে দেখা যাচ্ছে হাঁটায় নিয়ে যাচ্ছে, কুকুরকে কোলে নিয়ে যাচ্ছে। তো আপনি এরকম মনে করেন একটা কুকুরের ফুড, অথবা কুকুরের আপনার মনে করেন কি বলে
একটা সানগ্লাস বা একটা কুকুর ক্লোথিং বা ডগের ক্লোথিং আপনি এফিলিয়েট করতেছেন বা সেল করতেছেন। এই যে ইয়া আছে না, আপনার হচ্ছে টম এন্ড জেরি দেখেন না সবাই? না দেখেন নাই জীবনে? এমন কেউ আছেন যে টম এন্ড জেরি দেখেন নাই এখানে কেউ? টম এন্ড জেরি, হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে যে ফোন স্কুল করার সময় ফেসবুকে আসলে তো আমি এখনো যে আধা ঘন্টা 1 ঘন্টা টম এন্ড জেরি দেখি যাই, খুব ভালো লাগে। টম এন্ড জেরির যে ডগটা আছে সে ডগের নামটা জানি কি? হ্যাঁ এই তো, একজন পাইলো আর বাকিগুলা কেউ পাইলো না। কি টম এন্ড জেরি দেখে। হ্যাঁ, আমাকে বব বব আচ্ছা আচ্ছা, যেটাই হোক ওইটা তো বুলডগ তাই না? এটা হচ্ছে যে এটা কিন্তু ডগের একটা ব্রিড, এরকম পিটবুল আছে, জার্মান শেপার্ড আছে, তারপর হচ্ছে যে পাই নাকি আর একটা আছে, এরকম হচ্ছে যে ব্রিড আছে, মানে ওকে জাত আর কি যেটা বলে আর কি। ডগের এইরকম জাত আছে, এর মধ্যে জার্মান শেপার্ড বা বুলডগ, তারপর হচ্ছে যে এই কয়েকটা আপনার 3টা থেকে 5টা প্রচুর ফেমাস। এদের কাস্টমার কিন্তু প্রচুর হিউজ কাস্টমার। তো আপনার হচ্ছে যে অ্যাজ ফর এক্সাম্পল আপনি একটা অ্যামাজনে বা আপনার হচ্ছে যে যে কোনো জায়গায় পিওডি বা যে কোনো আপনার একটা প্রোডাক্ট পাইছেন, যেটা আপনার মনে করেন এটা হচ্ছে যে বুলডগের আপনার সানগ্লাস, ঠিক আছে? এই আপনি সানগ্লাস যদি আপনি মার্কেটিং করেন, এটা সেল হয়, আপনার মনে করেন পার সানগ্লাসে আপনাকে $1 বা $1.5 বা $2 কমিশন দিবে, বা আপনার 10%, মনে করেন সানগ্লাসটার দাম যদি হয় মনে করেন $20, আপনাকে 10% দিল, মানে আপনি $2 কমিশন পাচ্ছেন একটা সানগ্লাস সেলে, আপনি $2 আর ইয়া পাচ্ছেন, কমিশন পাচ্ছেন। বা আপনার বুলডগের মনে করেন ইয়া কি, যেটা গলার মধ্যে যে বেল থাকে, বেল, ঠিক আছে, এটা মনে করেন আমার ইয়া করতেছে, প্রোডাক্ট আপনি পাচ্ছেন, এটা মার্কেটিং করতে চাচ্ছেন। তো এখন এটা করতে গেলে অবশ্যই কি করতে হবে আপনার, এই জিনিসটা কে কিনবে? বুলডগ তো এসে আপনার কাছে আপনার মানে অনলাইন থেকে এসে এটা কিনবে না তাই না? বুলডগ কি অনলাইন থেকে এসে আপনার তার বেল্ট কিনবে বা সানগ্লাস কিনবে? কে কিন কে কিনবে? হ্যাঁ, যে মালিক সে কিনবে সাধারণত, যেটা বুলডগ পছন্দ করে, যে বুলডগ পোষে, সেই কিনবে, তাই না? তাহলে আমার এখানে হচ্ছে যে টার্গেটেড কাস্টমার্স কারা? যারা বুলডগ লাভার বা বুলডগ লাভার, যে বিভিন্ন ফেসবুক গ্রুপ বা ইনস্টাগ্রাম গ্রাম পোস্টে যারা লাইক কমেন্ট করে, যারা বুলডগ পছন্দ করে অবশ্যই, এবং বা বুলডগের সাথে যাদের ছবি আছে অলরেডি, কিন্তু যারা আপনারা দেখবেন বুলডগ দিয়ে যদি সার্চ করে দেখেন, দেখবেন যে বুলডগ সহ অনেকের ছবি আছে, যারা যারা বুলডগ লাভার দিয়ে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে দেখেন, যে এই হ্যাশট্যাগে যে পোস্টগুলো আছে ইনস্টাগ্রামে, সেই পোস্টগুলোতে এই বুলডগ লাভার যারা আছে তারা তাদের ডগ সহ বিভিন্ন ছবি দিয়ে ইয়ে করছে। তো এইটা জিনিস তারাই কিনতে পারে যারা এইরকম বুলডগের মালিক। আমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে বুলডগের মালিক। তো আপনি যদি জার্মান শেপার্ডের মালিকের কাছে গিয়ে এটা ইয়া করেন, প্রমোট করেন, আপনার কি এটা সেল হবে? সে প্রোডাক্ট সেল হবে? যদি বুলডগের মনে করেন একটা বেল্ট আর জার্মান শেপার্ডের একটা বেল্ট, হবে না। আপনাকে কি করতে হবে? জার্মান শেপার্ডের টার্গেটেড অডিয়েন্সের কাছে সেল করতে হবে। তো আপনার জার্মান শেপার্ডের যারা লাভার, যে ওই হ্যাশট্যাগ বা ওই ট্যাগে যারা পোস্ট করছে, যেখানে লাইক কমেন্ট বেশি আছে, তাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, এইগুলা আমি আপাতত থিওরিক্যাল বলতেছি, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের একটা একটা করে দেখাবো। জাস্ট এই জিনিসগুলো মাথায় ঢুকায় নেন, যে আসলে আমরা একটা মার্কেটিং প্রোফাইল গ্রো করতে গেলে বা একটা বায়ারের মার্কেটিং প্রোফাইল গ্রোথ করতে গেলে আসলে আমাদের টার্গেটেড অডিয়েন্স হবে কিরকম, বা এবং তাদেরকে আমরা রিচ করবো কিরকম ভাবে, তাদেরকে আমার আইডিটা গ্রোথ করব কিভাবে, ফলোয়ার বাড়াবো কিভাবে, এই জিনিসটা ইয়ে করে। আচ্ছা, এখন আপনার আপনার টার্গেটেড কাস্টমার মনে করেন বুলডগের, আপনার হচ্ছে যে আপনি এফিলিয়েট করতেছেন, আপনার বুলডগের প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে। তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলটাকে অবশ্যই বুলডগ রিলেটেড প্রোফাইল গ্রোথ করতে হবে। এখন আপনি একটা মার্কেটিং প্রোফাইল কিভাবে গ্রোথ করবেন, একটা অবশ্যই সেটাকে আগে বিজনেস প্রোফাইল করে নিতে হবে। কারণ এটাকে বাড়াবেন কিভাবে? কারণ অর্গানিক আপনার হচ্ছে যে মার্কেটিংটা অনেক হার্ড। আপনার এখন সবাই, সকল ফেসবুক থেকে শুরু করে সবগুলো ইনস্টাগ্রাম, সবাই পেইড অ্যাডভার্টাইজমেন্ট চায়। সবাই বলে যে আসো আমার কাছে, টাকা ঢালো অডিয়েন্স, টাকা ঢালো অডিয়েন্স না। ফ্রিতে মার্কেটিং আসলে কেউ পছন্দ করে না। আর করবে কেন ভাই? আপনি আমার বাসায় এসে মনে করেন হচ্ছে ফ্রিতে ঢোল বাজায় যাবেন, যে আমি ইয়া করি, কি জানি ভালো নাচতে পারি,
বা ইয়া করতে পারি। আমি যেখানে একজন মনে করেন আমি এই বাসাটার মালিক, আপনি আমার বাসার সামনে এসে যদি ঢোল বাজায় যান যে আমি নাচবো, আমি নাচতে পারি, আমাকে হায়ার করেন, তাহলে কি আমার এটা ভালো লাগবে? তুমি এটা করতে পারো যে তুমি ইয়ে করো, তুমি আমাকে ইয়ে দাও, ভাড়া দাও, তুমি আমার বাসার সামনে আসি একটা প্রোগ্রামই করো 1 ঘন্টা, কোনো সমস্যা নেই, আমাকে টাকা দাও, তুমি নাচানাচি করো, তুমি এখান থেকে ইনকাম করে নিয়ে যাও। এই মার্কেট সরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো এটাই চায়। ফেসবুকে টাকা দেন, ফেসবুকের কোনো সমস্যা নেই, ফ্রিতে মার্কেটিং করতে যান, একটা লিঙ্ক 10 জনে পাঠায় দেন, আপনাকে ব্লক মেরে দিবে, নাহলে অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। ঠিক আছে, এটা কেউ পছন্দ করে না, তা আপনিও পছন্দ করবেন না, ফেসবুকও পছন্দ করবেন না। টাকা দেন, ওই আপনার ইয়া করবে, প্রমোট করবে। ঠিক আছে, তো এই মার্কেটিংটা অনেক বেশি কঠিন হয়ে গেছে, দিন 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 যাচ্ছে, এটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। এর মধ্যেও ফাঁকি ঝুঁকি ইয়া টিয়া দিয়ে আমাদেরকে মার্কেটিং করতে হবে, কারণ আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, হচ্ছে যে লোকাল হকারের থেকেও আমরা অনেক এক্সপার্ট। ওরা লোকালি মার্কেটিং করে, আমরা হচ্ছে যে ইন্টারন্যাশনালি মার্কেটিং করি, অন্যের মগজ ধোলাই করে খাই। ইন্টারন্যাশনাল মনে করেন যে যে সকল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি পার্সন আছে, তাদের মগজ ধোলাই করে খাই আমরা। তো তাদের থেকে এক্সপিরিয়েন্স লেভেল আমাদের অনেক বেশি, এবং আমাদেরকে এই রকম এক্সপার্ট হইতে হবে যেন আমরা হচ্ছে যারা আমাদেরকে শাসন শোষণ করে তাদের মগজ ধুলাই করার মতো ক্ষমতা রাখি আমরা। আপনারা একটা চিন্তা ভাবনা করেন, একটা ফ্রিল্যান্সার যারা আমাকে শাসন শোষণ করতো এককালে, বা এখনো মনে করেন হচ্ছে যে চাইলে আপনার হচ্ছে যে এখনোই করে। গুগল দেখেন, আপনার হচ্ছে যে গুগল বলেন বা ইউএসএ বলেন, যেটাই বলেন না কেন, আপনার হচ্ছে যে প্রতিটা মুভমেন্ট আপনাকে ইয়ে করতেছে। আপনার রাস্তার ট্রাফিক কখন কতটুকু ইয়ে আসতেছে, হচ্ছে যে কোথায় ইয়া, সেটা পর্যন্ত ওরা ইয়ে করতেছে। তাহলে ওদের ট্র্যাকিংটা বা ইয়াটা কতটুকু ইয়া, একটা ম্যাপের মাধ্যমে কোথায় আপনার আপনার দেশের রাস্তা, আপনার দেশের ভেহিকলস, তারা ওখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে তারা আপনাকে ইয়া দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। তো ওরা যে স্যাটেলাইটের মাধ্যমে দেখতেছে আপনার রাস্তায় ট্রাফিক জ্যাম আছে কি না, তার মানে কি ওদের নজরদারিটা আছে না এখানে? তাহলে তার মানে এইরকম মানে টেকনিক্যাল বা এইরকম হচ্ছে যে ইয়া পার্সনদের হচ্ছে যে আমাদের ইয়া পার্সনদেরকে মগজ ধোলাই করে আমাদের কাছ থেকে আমার টাকা নিয়ে আসি। তো হচ্ছে যে আমাদের কতটুকু এক্সপার্ট হইতে হবে সেই বিষয়ে। তো আপনাকে এই হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়ায় এই মার্কেটিং ইয়া পছন্দ করে না, এই জন্য আপনাকে আগে কি করতে হবে, আপনার একদম আপনার জেনুইন আইডির মতো করে আপনার আইডিটা বিল্ড আপ করতে হবে। আপনার মার্কেটিং আইডিটা, ফেসবুক আইডি হোক, আপনার হচ্ছে যে যে কথাগুলো আমি বলতেছি এখন, এগুলো সব মার্কেটিং মানে সব ফ্রি মার্কেটিং, সব প্ল্যাটফর্মে, আপনার ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, তারপর টুইটার বলেন, আপনার সব প্ল্যাটফর্মে সেম জিনিসই। ঠিক আছে, আপনাকে সেম ওয়েতে আইডি গ্রো করতে হবে, এই জিনিসটা অনেক বেশি মনে রাখেন, কারণ এইরকম প্রতিদিন এক জিনিস কিন্তু প্রতিটা প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু গিয়ে বলা সম্ভব না। ঠিক আছে, আচ্ছা, আমার কথাগুলো কি বলা দ্রুত হয়ে যাচ্ছে, কারো বুঝতে কারো সমস্যা হচ্ছে? আচ্ছা, তো আসি আমার মার্কেটিং আইডি বিল্ড আপ করার জন্য। আপনি এখন যদি ফেসবুকে একটা যদি মার্কেটিং আইডি এখন নতুন করে ক্রিয়েট করতে চান, মার্কেটিং আইডি কেন, আপনি জেনুইন একটা আইডি ক্রিয়েট করতে চান, আপনার হচ্ছে যে হয়তো ছোট বোনের নামে বা হচ্ছে যে ছোট ভাইয়ের নামে, দেখবেন যে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনাকে ভেরিফিকেশনে পাঠিয়ে দিচ্ছে, এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে ফেসবুক। সেক্ষেত্রে ফেসবুকে অর্গানিক মার্কেটিং করতে গেলে আপনাকে প্রিভিয়াস যে আইডি গুলো না আছে, প্রিভিয়াস মানে 2-4 বছর 5 বছর ওল্ড যে আইডি গুলো আছে, মানে 15 সালের, 16 সালের, 14 সালের, এই আইডি গুলো আপনার চাইলে হচ্ছে যে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, এদের কাছ থেকে কিনতে পাওয়া যায়, 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে নেয়। এইগুলা নিয়ে আস্তে আস্তে এইগুলা একদিন হচ্ছে যে ছবি চেঞ্জ, একদিন নাম চেঞ্জ, একদিন মেল লগ ইন ইনফরমেশন চেঞ্জ, এগুলো করে করে একদিনে সব চেঞ্জ করলে আবার আইডি ডিসেবল করে দিবে, মানে ভেরিফাই পাঠাবে। একটা একটা করে চেঞ্জ করে আপনার হচ্ছে যে এটা ওই ইয়া করে আপনার মার্কেটিং আইডি বিল্ড আপ করতে হবে, কারণ ওল্ড অ্যাকাউন্টগুলোতে সাধারণত ফেসবুক ইয়া করে না, মানে যদি বেশি স্প্যাম না করা হয় তাহলে ওল্ড অ্যাকাউন্টগুলোকে ডিসেবল করে না। তো আচ্ছা, সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ছিল মনে হয় কিছু। আচ্ছা, হোক, ফেসবুকের ব্যাপারে আরেকদিন ওটা নিয়ে আমরা ইয়া করবো, ফেসবুক মার্কেটিং এ যেদিন যাবো। আজকে যেহেতু ইনস্টাগ্রামে আছি, ইনস্টাগ্রামটা আগেই ইয়া করি। তো ইনস্টাগ্রামের মার্কেটিং আইডি এইরকম নিশ বেস বিল্ড আপ করবেন কিভাবে? আপনার এই যে আমরা একটু দেখি এখন, ওই গেল
এই ইয়াটা আপনার অনেক সময় ছোট আসে, অনেক সময় বড় আসে লেআউটটা। আমরা একটু সার্চ করি। সাধারণত আমাদের ইনস্টাগ্রাম আর টুইটারে হ্যাশট্যাগের প্রচলন বেশি। এখানে মনে করেন হ্যাশ দিলাম, হ্যাশট্যাগ এখানে ভাইয়া জি। আমার অ্যাপ্রেন্টিস তো একটু একটা দেখাচ্ছে, আমি যদি 1 মিনিটের জন্য প্রেজেন্ট দিতে একটু যদি দেখতেন। আচ্ছা দেখান, এই যে দেখেন জার্মান শেফার্ড দিয়ে আপনার হচ্ছে, আপনি স্ক্রিন শেয়ার করেন সমস্যা নেই, আমি পিন করে দিতেছি। আর জার্মান শেফার্ড দিয়ে আপনার 1.5 সরি 15.8, হ্যাঁ 15.8 মিলিয়ন পোস্ট আছে, ঠিক আছে, এই জার্মান শেফার্ড নিয়ে। তো দেখেন এখানে কিন্তু অনেক পোস্টেই যে দেখেন যে তার ছবি সহ দেওয়া আছে, যে তার ডগের ছবি সহ দেওয়া আছে, ঠিক আছে। ভাই আমার দেখা যাচ্ছে? আচ্ছা একটু হোল্ড করেন, আমি হচ্ছে যে আপনার স্ক্রিন শেয়ার করতেছি। কই, হ্যাঁ হ্যাঁ, কেন যে দেখায় তা তো। ওটা তো ভিডিও দেখায়। ওইটা অন করে দিতে হবে, অন করে দিলে আর সমস্যা হবে না। ওকে ভাই, আপনি তাহলে ভাইয়া আমার কি দেখায় ভাই, কার ডাউনলোড কি দেখায়? দেখেন আপনারা স্ক্রিন শেয়ার করেন আগে আপনাদের আচ্ছা ওইটা সমস্যা পরে দেখি, আগে হচ্ছে যে ইয়া করি, কি জানি আপনাদের আগে আলোচনা শেষ করি। ওইটা তো এখনই কাজে লাগতেছে না, আলোচনা শেষ হোক তারপরে ওইটা না হয় ইয়া করা যাবে সবারগুলো, তাই না? সবার একটা একটা করে দেখা যাবে। আমি জাস্ট আপনাদের প্রোফাইল বিল্ড আপের জন্য, এই যে দেখেন আমি হ্যাশট্যাগ জার্মান শেফার্ড দিয়ে সার্চ করছি, এখানে কিন্তু জার্মান শেফার্ড দিয়ে যে পোস্টগুলো আছে সব পোস্টে এখানে আপনার হচ্ছে যে শো করতেছে। মনে করেন এই যে এই পার্সনটা একটা, মনে করেন বেশ সুন্দর একটা মেজা জার্মান শেফার্ড ডগ আছে, এনার ইয়াতে যাই আমি, এই যে দেখেন আপনার 195 লাখ, আচ্ছা এনার প্রোফাইলে যাই, দেখেন এই যে ডগ সহ কিন্তু এনার অনেক ছবি আছে। এবং এটাও মেবি মার্কেটিং এডি মনে হচ্ছে, কারণ ওই পার্সনের ছবি নেই, সঙ্গে একটা ইয়ার ছবি আছে, শুধু ডগের ছবি, পাশাপাশি ইয়ার ছবি নেই। ছবিটা হচ্ছে যে ইয়া, এটা মার্কেটিং এডি, শুধু ডগের ছবি দেওয়া, আমার ছবি দেওয়া। আপনাকে এই নিশে এমন একটা ইয়ে নিতে হবে, আইডি খুঁজে বের করতে হবে। মনে করেন আমরা একটু ভালোভাবে খুঁজে দেখি, এটা অবশ্যই ফিমেল আইডি দেখবেন আগে, মার্কেটিং এর জন্য ফিমেল আইডি বেস্ট। এই যে মনে করেন এই যে ইনি আছে বা এখানে আছে, আমরা এটাকে দেখি একটু, দেখি জামা শেপার্ড আছে, এই যে এনার সঙ্গে এনার কুকুরের অনেকগুলো ছবি আছে। আপনারা হচ্ছে যে এখন কথা হচ্ছে আমি ইয়া করার জন্য হচ্ছে যে অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে আমার একটা নেম নিতে হবে, সেক্ষেত্রে ছবি নিতে হবে, এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার মনে করেন অ্যাকাউন্ট নেম, আপনার ফেক নেম জেনারেটর থেকে আপনার নেম নিলেন, কোনো সমস্যা নেই, ফিমেল নেম নিলেন, আমেরিকান ফিমেল নেম নিয়ে নিলেন। আর এনার ছবি আপনারা নিতে পারেন, নিয়ে আপনি অন্তত 20 থেকে 25টা ছবি ডাউনলোড করে রাখবেন, এবং সিঙ্গেল ছবি প্লাস আপনার ইয়ার ছবি, এই যে ডগ সহ আছে এইরকম ছবি, কুকুর সহ আছে যে জার্মান শেপার্ড নিয়ে। এবং কোন ছবিগুলো ডাউনলোড করবেন, একদম লাস্টে তার প্রোফাইলে আপলোড করা লাস্টের ছবিগুলো, একদম শেষের থেকে আপনি 10-12টা ছবি আপনি বা 15-20টা ছবি ডাউনলোড করে নেবেন। এবং প্রথম দিকে আপনি এই যে দেখেন আমরা স্ক্রল করতে করতে কত নিচে আসলাম, এখানেও কিন্তু তার কুকুর সহ ছবি আছে, তার মানে এটা রিয়েল আইডি, এটা মার্কেটিং আইডি না, তার সে রিয়েল আইডি, ঠিক আছে। আর ওইটাতে দেখছেন আপনি একজন শুধু ওই মেয়ে পার্সনটা কুকুর সহ ছবি ছিল, আর সিঙ্গেল সব কুকুরের ছবি ছিল, আর কয়েকটা ছেলে মানুষের কুকুরের সাথে ছবি ছিল জার্মান শেফার্ডের সঙ্গে। তো সেক্ষেত্রে আপনি অনায়াসে বুঝতে পারতেছেন, কারণ ওনার কাছে বেশি ছবি নেই, ঠিক আছে। একটা যদি রিয়েল আইডি হইতো তাহলে অবশ্যই এরকম আপনার অনেক ছবি থাকতো, অনেক পোস্ট থাকতো, যেমন এইটাতে আমরা এই আইডিটা মনে করেন এই যে জার্মান শেপার্ড সহ যে ইয়া আছে ছবিগুলো আছে, এগুলো মনে করেন নিলাম, নিয়ে এই যে একদম শেষের দিকে আসলাম, এখান থেকে আমরা 10-12টা বা 20-25টা ছবি নিয়ে রাখলাম। এনার ইউজার নেমটা আপনারা একটা
যে মেল দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা মার্কেটিং অ্যাকাউন্টটা খুলবেন, ফার্স্ট অফ অল হচ্ছে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন। জিমেল অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড একটা হচ্ছে যে আপনার যে মেইন জিমেল অ্যাকাউন্ট হচ্ছে সেই জিমেল অ্যাকাউন্টের ড্রাইভে একটা শিট তৈরি করে আপনি আইডি পাসওয়ার্ড রাখবেন, কারণ এই মার্কেটিং আইডি হচ্ছে যে আইডি পাসওয়ার্ড হারায় যায়, ভুলে যান। আপনি আইডি ইউজার নেম পাসওয়ার্ড আপনি দেখে প্রথমে জিমেলের পাসওয়ার্ড একটা শিটে রাখলাম, তারপরে ইনস্টাগ্রামের আইডি আছে যে মেল আইডি, লগ ইন মেল আইডি, তাই ইউজার নেম, তারপর পাসওয়ার্ড। ঠিক আছে, আপনি হচ্ছে যে পাশাপাশি যে নামে আপনি ওই ইমেল অ্যাকাউন্ট ইয়েটা, যার আইডি থেকে আপনি এই ইনফরমেশনগুলো নিচ্ছেন মানে ছবিগুলো নেবেন, পাশে তার আইডির লিঙ্কটা বা তার ইউজার নেমটা রেখে দিলেন। ঠিক আছে, তাহলে আপনার কোনো সমস্যা হলো না। মনে করেন আপনার এখন মনে হলো যে 2 মাস পর আপনি প্রথমে 20-25টা ছবি নিলেন, আপনি হচ্ছে যে 7 দিন পর পর বা 8 দিন পর পর একটা করে ছবি আপলোড দিলেন। এখন মনে করেন 25 দিন বা 2 মাস পর আপনার ছবি মনে করেন শেষ হয়ে গেল, এখন মনে হচ্ছে যে আমার প্রোফাইলে একটা ডগ সহ ছবি দিলে হয়তো খুব একটা ইফেক্টিভ হইতো। আপনি মনে করেন এইরকম মাসে এসে একটা ছবি নিলেন, এটা তখন কিন্তু এই আইডি খুঁজে পাবেন না, এখন খুঁজে পাচ্ছেন তখন খুঁজে পাচ্ছেন না, এই জন্য ইউজার নেমটা সেভ করে রাখলে এটা থাকলো। আপনি এই যে এই ছবিটা নিয়ে সুন্দর করে আগে কি করতে হবে, ছবিগুলো নিয়ে সেভ করে রাখতে হবে। তারপর ছবিগুলো দেওয়ার সময় অবশ্যই যে জিনিসটা খেয়াল করতে হবে, আপনাকে ফটোশপ অথবা পেইন্ট বা যে কোনো এডিট দিয়ে অন্তত ক্রপ করে কিছু ছোট করে নিতে হবে। সেম ইমেজ আপনাকে আপলোড দেওয়া যাবে না, তাহলে ইনস্টাগ্রামও আপনার আইডি ব্যান করে দেবে। আপনি এই ছবিটা নেন, এটা স্ক্রিনশট দিয়ে একটা ছোট করে নিয়ে নেন, ফ্ল্যাট শট দিয়ে স্ক্রিনশট দিয়ে ছোট করে নেন, অথবা আপনি হচ্ছে যে ইয়া করেন হচ্ছে যে এটা ডাউনলোড দিয়ে এটাকে পেইন্ট দিয়ে এডিট করে আপনি হচ্ছে যে একটু ছোট করে নেন, সাইডে ক্রপ করে ছোট করে নেন, তাহলে আপনার ফাইলের ইনফরমেশনগুলো চেঞ্জ হয়ে গেল। আপনার অবশ্যই আর একটা জিনিস খেয়াল রাখবেন যে যে ইমেজটা ডাউনলোড দিবেন সেটার ডিটেলসে, যে আমরা হচ্ছে যে ফাইবারে যখন ইমেজ অপটিমাইজ বা ইমেজের এসইও করছি, তখন আমরা যে প্রপার্টিজে গিয়ে ডিটেলসে গিয়ে আমরা যে ইমেজের টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো চেঞ্জ করছি না, এগুলো সবগুলো রিমুভ করে দিবেন। পারলে ওখানে আপনার ইনস্টাগ্রামে ইউজার নেম ঢুকাই দিবেন টাইটেলে, ডিসক্রিপশনে, তারপরে হচ্ছে যে ওনারশিপে, তাহলে আর এই ইমেজগুলো ঝামেলা করবে না। সবার মার্কেটিং আইডি বিল্ড আপ করতে হবে। আচ্ছা, আর একটা আসি, এখন এটা গেল নিশ বেস মার্কেটিং আইডি বিল্ড আপের জন্য প্রথম ধাপ, আপনি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে, অ্যাকাউন্টের ইমেজগুলো নেবেন কিভাবে, সেটা গেল প্রথম ধাপ। তারপর আসতেছে দ্বিতীয় ধাপ। আচ্ছা, দ্বিতীয় ধাপের আগে এখানে একটু আলোচনা করে আসি, যেটা হচ্ছে সেলফ ব্র্যান্ড। এটা হলো নিশ বেস মার্কেটিং আইডি বিল্ড আপের জন্য। আপনি ব্লু ডগ যদি আপনার নিশ হয়, বা আপনার ফিশিং যদি নিশ হয়, বা আপনার হচ্ছে যে কি বলে রাইডিং যদি নিশ হয়, এই নিশগুলোতে সেমভাবে আপনারা এইভাবে মানে ফিশিং যে পছন্দ করে এরকম মাছ বা বসি নিয়ে কেউ না কেউ এরকম ছবি আছে, তার প্রোফাইল থেকে ওইরকম ছবি নিয়ে আপনি ফেক নেম জেনারেটর থেকে না এই যে নেম নেবেন, আর এখান থেকে ছবি নেবেন, নিয়ে প্রিন্টে এডিট করে সেটা ইয়া করবেন হচ্ছে যে আপলোড করবেন, এবং ইনফরমেশনগুলো অবশ্যই গুগল ড্রাইভে সেভ করে রাখতে হবে। আর মার্কেটিং ডিজিটাল মার্কেটারের জন্য মার্কেটিং আইডি যত বেশি তত বেশি আপনার হচ্ছে যে ইয়া হচ্ছে। আমার অফিসের জন্য আমি পিওডির কাজ করি, আমার হচ্ছে যে ইনস্টাগ্রামে অন্তত হচ্ছে যে আমাদের ছেলেপেলেরা প্রায় আপনার 70 থেকে 80টা বা 100টা অ্যাকাউন্টে কাজ করা হয়, একটা অলমোস্ট 100টা, যেগুলো হচ্ছে যে ইয়ার শেয়ার করা আছে, যে 520 আলাদা আলাদা নিচে আলাদা আলাদা অ্যাকাউন্ট করা আছে এবং আইডি পাসওয়ার্ড শেয়ার করা আছে। যার যখন যেটা নিচে কাজ করতেছে সেই তখন সেই নিচের মার্কেটিং আইডিতে লগ ইন করে কাজ করতেছে, এবং প্রতিটা ফলোয়ার মিনিমাম হচ্ছে মনে করেন 600, 800, 1000, 1500 এরকম করে মিনিমাম হলেও আছে অ্যাকাউন্টে ফলোয়ার। এটা কিন্তু একদিনে আসেনি, এটা সময় লাগছে। 1000 কম না কিন্তু, আপনার ওই টার্গেটেড অডিয়েন্স 200 হইলেই অনেক, 1000 তো দূরের কথা, 200 হইলেই অনেক। আমি একটা মনে করেন পিওটি প্রোডাক্ট সেল করার জন্য প্রমোট করলাম, ছবিটা আপলোড দিলাম, দেখা যাচ্ছে যে আমার ফলোয়ার 200 আছে। ওই 200 ফলোয়ার যদি আমার ওটা থেকে 200 ফলোয়ারের মধ্যে যদি 10 জনের পছন্দ হয়, 10 জনে কিনলে কিন্তু আমার পার প্রোডাক্টে $10 আর্নিং হলেও কিন্তু আমার $100 আসতেছে। এটা কিন্তু কম না, অলমোস্ট 7-8 হাজার টাকা, কম না ভাই। ঠিক আছে, এটা কিন্তু চিন্তা করতে হবে। তো এই মার্কেটিং আইডি আপনি একজন মার্কেটার হিসেবে যত বেশি এটাকে বিল্ড আপ করতে পারবেন তত বেশি আপনাদের হচ্ছে যে উপকার। যেটা গেল এটা হচ্ছে নিশ বেস গেল। এখন আসি সেলফ ব্র্যান্ডিং এর জন্য, যদি আপনারা মার্কেটিং করেন, আপনি এখন এখানে আপনারা কোশ্চেন করতে পারেন, ভাইয়া আমি তো সেলফ ব্র্যান্ডিং এর জন্য আমার নামে ইয়া করব হচ্ছে যে প্রোফাইল খুলবো সেলের নামে,
সেক্ষেত্রে আমার এঙ্গেজমেন্ট বেশি বা ফলোয়ার বেশি নাও হইতে পারে। এখন আমি যদি একটা মেন নামে ফোকাস করে একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি বলেন। আচ্ছা, ওইটা তো হচ্ছে ভাইয়া ইয়া আলামিন ভাইয়ার। আমি তো নাম্বারটা একটু মানে হচ্ছে যে আমি ওই লাইনটা অনেকদিন ইউজ করছি তো। এবার আলামিনটা তো হচ্ছে যে পরে নাম্বারটা আমার চেঞ্জ করে দিয়েছে। এখন উনি আছে রংপুরে, ছিল না, এখন রংপুরে আসছে তো। উনি শিফটিং এর জন্য ইয়া করছে, অ্যাপ্লাই করছে। ওনার ওনার উনি কন্ট্যাক্ট নাম্বার দেয়নি আপনাদেরকে? আচ্ছা, তাহলে আপনি একটু হোল্ড করেন, আমি হচ্ছে যে আপনার নাম্বারটা ওনাকে পাঠিয়ে দিচ্ছি, দিয়ে দেখি উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওই যে আলামিনের লাইনের জন্য ইয়া করছে। এই লোকের অবস্থা করছে এই লোকের কাছে কিছুই ফিরে দাও। সুই ভাই, আলামিনের নাম্বার আছে তোমার কাছে? আলামিনের নাম্বার আছে তোমার কাছে? যত আলামিনের নাম্বারটা। হুম। আচ্ছা, এই যে দেখেন যেটা বলতেছিলাম, আপনারা হচ্ছে আর সেলফ আপনাদের নিজ বেস মার্কেটিং এর প্রোফাইল বিল্ড আপের জন্য, মানে অন্তত প্রোফাইলটা তৈরি করার জন্য যে জিনিসগুলো বলছি এগুলো ফলো করে আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে। আর হচ্ছে যে নিজ বেস মানে আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য যদি আপনি মার্কেটিং করেন, সেক্ষেত্রেও আপনারা তখন নেবেন হচ্ছে যে সেক্ষেত্রে টেকনিক্যাল পার্সনদেরকে লেডি প্রোফাইল আপনারা নেবেন। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি দিয়ে সার্চ করেন, কই গেল? স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া যাচ্ছে। আমরা এখানে হ্যাশট্যাগ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে সার্চ করি, VIRTUAL ভার্চুয়াল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। মেনু যেটা খুলে করতে বলে না না, সমস্যাটা হবে না, এটা একদম ওয়ার্নিং দেখাচ্ছে এইসব হচ্ছে যে ক্র্যাক সফটওয়্যার না, এগুলা তো ওয়ার্নিং দেখা স্বাভাবিক, এটা কিছু সমস্যা না। এই যে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। আচ্ছা, এটা বাদ দেই, আমরা দিয়ে দিই। এনারা হচ্ছে আবার ইনস্টাগ্রামে আবার এমন এমন ছবি আসে ভাই, আবার কেউ কিছু মনে করেন না, ঠিক আছে? এটা আসবে। আর হচ্ছে যে আমাদের ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রাম। আচ্ছা আমরা হচ্ছে লিড জেনারেশন দিয়ে সার্চ করি, দেখেন মানে উজু করে আসলে উজু থাকে না নাকি, এই অবস্থা। আচ্ছা, এখানে দেখেন লিড জেনারেশন যে ইয়াগুলো আছে, এখানে তাদের করবেন আপনারা হচ্ছে যে ইনফরমেশন নেবেন, যারা হচ্ছে যে লিড জেনারেশনের প্রোফাইলে যাদের আছে, মোটামুটি লিড জেনারেশনে কাজ করছে, এরকম একটা লেডি প্রোফাইল নেবেন, সেটা দিয়ে আপনারা করবেন, প্রোফাইলটা গ্রো করবেন। গ্রো করে আপনি যখন ফাইবারের প্রমোশন করবেন, এই আইডি থেকে যখন আপনার ফাইবারের প্রমোশন করবেন, এখন আপনারা বলতেই পারেন যে ভাইয়া আমার নাম তো হচ্ছে ছেলে নামে, এখন হচ্ছে যে আইডি হচ্ছে মেয়ে নামে। এখন তো আমাকে যে আসলে ক্লায়েন্ট যে দেখবে সে তো ফ্রড ভাবতেই পারে, কারণ হচ্ছে যে একজন মেয়ে হয়ে একজন ছেলের আইডি মার্কেটিং করতেছে, তাই না? তো এটা মার্কেটিং আইডি ফ্রড ভাবতেই পারে। সেক্ষেত্রে আপনাকে যদি কেউ ওইভাবে মেসেজ দেয়, তো আপনি তার সাথে সরাসরি বলবেন যে আমি ওনার মার্কেটিং হচ্ছে যে মনে করেন আমি রায়হান কবির বা রায়হান ইসলামের আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, তার তার হচ্ছে যে ফাইবারের তার ফাইবারের প্রোফাইল আমি মার্কেটিং করতেছি, আমাকে মার্কেটার হিসেবে সে হায়ার করছে, শেষ। আচ্ছা, এটা গেল যে যার কারণে আপনার, আর যার বলতেছিলাম আরেকটা, যে একটু কথা আগে বলতেছিলাম যে আপনার যার প্রয়োজন হচ্ছে যে কাজের প্রয়োজন, যেটা একটু আগে আমি ব্লুটুথ হেডফোনের কথা বললাম,
হ্যাঁ, তোমার হচ্ছে যে যাদের ইয়ার প্রয়োজন, যেগুলো লিস্ট দিছে ওদেরকে ফোনই দিইনি এখনো। যাদের কাজের প্রয়োজন আছে বা আপনার কাজটা দেখে পছন্দ হবে, সেই মেয়ে প্রোফাইল না ছেলে প্রোফাইল এগুলো দিয়ে চিন্তা ভাবনা করবে না, সরাসরি ঢুকা বলবে আপনাকে অর্ডার দিয়ে দেবে, ঠিক আছে? সো সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনারা মানে সেলফ ব্র্যান্ডিং এর জন্য তো সেলফ ব্র্যান্ডিং অ্যাকাউন্ট ইয়া করবেন, এবং সেলফ মার্কেটিং এর জন্য আপনি এইরকম হচ্ছে যে মেয়ে নামে ফিমেল অ্যাকাউন্ট সুন্দর করে মার্কেটিং অ্যাকাউন্ট ডেভেলপ করতে পারে। আর যখন আমরা বিভিন্ন নিশ নিয়ে কাজ করব, সেই নিশ রিলেটেড আমরা অ্যাকাউন্ট হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট বিল্ড আপ করবো, ঠিক আছে? এখন ক্লিয়ার সবাই? এখন অ্যাকাউন্ট তৈরি করাটা বলছি, এখন অ্যাকাউন্ট বিল্ড আপ করবো কিভাবে? কথা হচ্ছে আমার অর্গানিকলি আমি আমার প্রোফাইলের বাড়াবো কিভাবে, যে ভিউ ইমপ্রেশন বা হচ্ছে যে আমার ফলোয়ার বৃদ্ধি করবো কিভাবে। কারণ হচ্ছে যে পেইড তো সবখানে দেওয়া সম্ভব না, আমাদের অর্গানিকলি যেতে হবে, কারণ আমরা এখনো নিউবি, আমাদের ইনভেস্টমেন্ট নাই, আমরা কিভাবে অনলাইন থেকে আর্ন করতে পারি এটাই হচ্ছে বড় কথা। তো মনে করেন আমি যদি করি, আমি যদি একটা সেলফ ব্র্যান্ডিং এর জন্য প্রোফাইল বিল্ড আপ করি অথবা নিশ বেস, আগে নিশ নিয়ে আলোচনা করি, তারপর সেলফ ব্র্যান্ডিং এ আসি। যেহেতু আমরা নিশে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করলাম সেটা আগে আলোচনা করলাম। এখানে আমরা নিশ ছিল কি ব্লু ডগ না, ফুল ডগের স্পেলিং কি ঠিক আছে? বুলডগ না ভাইয়া, বিএল দুটো কি দিছি, মুখে বলছি একটা, হাতে লিখছি নাই। আরে দিয়ে দাও তো, অন্যান্য ব্যাচের ড্রপ আউট গুলারে দুইটা দিয়ে দাও তো, যন্ত্র ইন্ডল দিয়ে দাও, দুইটারে ইন্ডল দিয়ে দাও। টেস্টে হয়েছে দুইটা, তুমি পাও না, এডমিনে থাকো কি কারণে? এই কতবার যে আমার কাছে চাইছে, সেই স্টুডেন্ট চাইছে, দুইটা স্টুডেন্ট, মাঝে মধ্যে মনে হয় তাকে জানলার গ্রিলের ভেতর দিয়ে বের করে ফেলাই দেয়, পুকুরে ফেলাই দেয়। উদয় স্টুডেন্ট দিলে হবে? কারণ স্টুডেন্ট যদি রেজিস্ট্রেশন নাম্বার না দেয়, আমি কি হাতে পায়ে ধরে নিয়ে আসবো? তাতে কি নাম্বার কি দিব? সে যদি ক্লাসে না করে আমি নাম্বারগুলো পাবো কেমনে? আমি যখন থেকে ফাইলগুলো সাবমিট করতে দিছি তখন থেকে তারা হারাই গেছে। আচ্ছা, এই যে পার্সন গুলা এখানে অবশ্যই দেখতে হবে, রিসেন্ট পোস্ট দেখতে হবে, কারণ আমার আইডিটা আমি যদি বুলডগের উপর করি, হচ্ছে যে গ্রো করি বা হচ্ছে যে ডেভেলপ করি, সেক্ষেত্রে আমাকে আমার টার্গেটেড অডিয়েন্স কি হবে? বুলডগ লাভার যারা, তারা তো এই এনার যারা লাইক দিবে বা করবে, তারা কিন্তু বুলডগ লাভার হবে, বা ইনি যাদের ফলো করবে বা এনার ফলোইং এ যারা থাকবে, তারা বুলডগ লাভার হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমরা যেটা পিন্টারেস্টে দেখছিলাম, সেম এখানেও একই কথা। কিন্তু এখানে আপনাকে একটু ট্রিকি হইতে হবে, সেটা হচ্ছে এদের যে ফলোয়ারগুলো আছে, এই ফলোয়ারগুলোর প্রোফাইলে আগে যাইতে হবে, গিয়ে যদি প্রোফাইল আপনার ভিজিবল হয় বা ওদের পোস্ট ভিজিবল হয়, সে পোস্টে আপনারা একটা দুইটা চাইলে করতে পারেন, হচ্ছে যে লাইক লাভ দিয়ে এসে তাকে ফলো দিতে পারেন। সেটাতে সুবিধা হবে কি, একই আপনার হচ্ছে যে ওনার প্রোফাইলে ইমপ্রেশন ভিউ যাবে, যার কারণে হচ্ছে যে বা অনেকে লাইক দিয়েছে, ওনার কাছে একটা নোটিফিকেশন চলে গেল যে অমুক আমাকে লাইক করলো বা কমেন্ট করলো বা করলো। সেক্ষেত্রে আপনি করতে পারেন, হচ্ছে যে তাকে যদি ফলো করেন, সেটা জেনুইনলি সে করতে পারবে। আপনাদের একটা বাস্তব ধর্মীয় উদাহরণ দেই। আপনার হচ্ছে যে মনে করেন একটা মেয়ের প্রোফাইলে, আপনি অ্যাজ ইউজুয়ালি আমরা ছেলে মানুষ তো মেয়েদের প্রতি একটু দুর্বল হই, তাই না? এটা স্বাভাবিক। সুন্দর মেয়েদের প্রতি দেখলে তো সব ছেলেরাই আরো বেশি দুর্বল হয়। তো আপনি একটা চাইলে একটা মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে কিন্তু আপনার হচ্ছে যে সে অ্যাকসেপ্ট করবে না, ঝুলায় রাখবে, ঝুলাই থাকো, একটু লম্বা হোক। কিন্তু আপনি একদিন আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি টানা 15 দিন থেকে 1 মাস আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, ঠিক আছে? তার বিভিন্ন পোস্টে যা লাভ দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, দিবেন, ঠিক আছে? 1 মাস পরে তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, সে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে কিনা, অ্যাকসেপ্ট করবে কিনা, এটা হিউজ, এটা এক্সপেরিয়েন্স অ্যাজ ইউজুয়ালি সবাই, এটা ভাই মার্কেটারদের সব দিক থেকে এক্সপেরিয়েন্স হইতে হয়।
এটা স্বাভাবিক, কারণ হচ্ছে যে আপনি যখন একজনকে একটা জিনিস কি হচ্ছে যে কি জানি বলে, একটা কথা আছে না, মেয়েরা হচ্ছে দুর্গার জাত, হচ্ছে যে কি জানি দেবীর জাত, যত ইয়া কি জানি আপনার হচ্ছে যে যত পূজা করবেন তত বেশি পূজা চায়, আর হচ্ছে যে তাদের প্রশংসা করলে পঞ্চমুখ হয়ে যায়, এরকম কি জানি একটা কথা আছে। তো হচ্ছে এখনকার প্রশংসা তো সামনাসামনি করা সম্ভব না। এই যেমন এখানে একটা লাভ রিয়েক্ট দিচ্ছেন, একটা লাইক দিচ্ছেন, এটাই তার প্রশংসা। যে আপনি এইভাবে তাকে লাভ রিয়েক্ট দিচ্ছেন, লাইক দিচ্ছেন, সে কিন্তু আপনাকে অটোমেটিকলি ইয়া করতেছে, যে সে কিন্তু একদিন 2 দিন দিলেন বা 3 দিন দিলেন, আপনার তার কাছে কিন্তু নোটিফিকেশন প্রতিদিন যাচ্ছে। সে কিন্তু একটা সময় আপনার প্রোফাইল ঘেটে দেখবে যে কে আমাকে এত বেশি লাইক দিচ্ছে বা কমেন্ট করতেছে বা ইয়া করতেছে, অবশ্যই এটা কিন্তু দেখবে। তো তখন যদি আপনি একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সে অ্যাজ ইজিলি অ্যাকসেপ্ট করবে। তো এইরকম পার্সনগুলা, এখানে যে পার্সনগুলা আমাদের, এই পার্সনগুলা মেয়ে মানুষের থেকে কোনো অ্যাঙ্গেলে ভিআইপি কম না, ঠিক আছে? এনারা, কারণ এনারা দেখে শুনে ইয়া করে, হচ্ছে যে আমরা একটা জিনিস, আপনারা এখন আমরা হচ্ছে যে ফেসবুকে একটা সময় আমরা যখন একজনের ফ্রেন্ড লিস্টে 4000 5000 করে ফ্রেন্ড ছিল, কত পরিচিত অপরিচিত, তখন আমরা চিন্তা ভাবনা করতাম কি, যে ফ্রেন্ড যত বেশি হবে তত আমাদের ভালো, তত ভালো লাগবে, আমার ছবি আপলোড দিব, আমার প্রোফাইলে 100 1000 2000 করে লাইক হবে, কত একটা লাইক হয়ে লাইকের বন্যা হয়ে যাবে, আমার ফ্রেন্ড বেশি থাকলে লাইক দিবে, এগুলো জিনিস কিন্তু আমরা চিন্তা করতাম, এবং আমরা সেটাই করতাম, যে 4000 5000 করে ফ্রেন্ডই করতাম। জি। আমরা যখন 2013 সালে প্রথম হ্যাঁ চালানো শুরু করলাম, আমরা তখন 8 পড়ি। তখন আমরা ফ্রেন্ডরা মিলে কম্পিটিশন করতাম, বুঝছেন ভাই? হ্যাঁ রাত হচ্ছে 12টার সময় কইতাম, আমার চ্যাট বক্সে না 100 জন এখন ইয়া আছে, অ্যাক্টিভ আছে, এটা আমার মধ্যে 150 জন আছে না, এটা কম্পিটিশন। হ্যাঁ, এটা কম। আর এখন চিন্তা ভাবনা করেন, আপনার হচ্ছে যে ফ্রেন্ড লিস্টে কতজন আপনার ইয়া আছে, যে অপরিচিত পার্সন আছে। এখন কিন্তু আমরা ম্যাক্সিমামরা অপরিচিত পার্সনকে অ্যাড করি না, আগে ডিলেট। আর যদিও অপরিচিত কেউ হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাকে আগে মেসেজ করি, আর হচ্ছে যে আপনি কি আমার পরিচিত বা আপনি আমাকে চেনেন কিনা, বা এই টাইপের কিন্তু কোশ্চেন করে তারপরে ইয়া করি, ঠিক আছে? হইলে জন্মদিন নোটিফিকেশন আসে না যে এর জন্মদিন, ওই জন্মদিনে দিলে ঠিক আছে। তো হচ্ছে যে এই এই জিনিসটা, একটা জিনিস দেখেন, এখন কিন্তু অনেক ইয়ে হয়ে গেছে, যেখানে আমরা সাধারণ বাঙালি সব থেকে নেস্টিক জাতির মধ্যে একটা, মানে খুচরা জাতির মধ্যে একটা, সেখানে আমরা এতটুকু সামাজিক হয়ে গেছি। আপনারা এরকম যে পার্সন যারা সবকিছুতে ওয়েল এডুকেটেড, ওয়েল ইয়া আপনার সেটে সবকিছুতে, ওরা কতটুকু সিনসিয়ার হবে? তো ওরা এই জিনিস থেকে আরো সিনসিয়ার। আপনি চাইলে একজনকে আপনি অ্যাড করে নিবে না তারা, ঠিক আছে, বা ফলো করবে না। অবশ্যই আপনার প্রোফাইলে এমন কিছু থাকতে হবে, বা আপনার অ্যাক্টিভিটি এমন কিছু থাকতে হবে যে সে আপনাকে ফলো করতে বাধ্য হয়। আপনি এখন আরেকটা জিনিস বলি, হচ্ছে যে আপনি মনে করেন কবিতা বা হচ্ছে যে ছন্দ অনেক পছন্দ করেন, বা অনেক বিভিন্ন লিখনী ছোট গল্প পছন্দ করেন, ঠিক আছে? আপনি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলেন যে আপনার সামনে একটা ইয়ে আসলো, একজন খুব সুন্দর, যার হচ্ছে যে প্রোফাইলে আপনার হচ্ছে যে সুন্দর সুন্দর এরকম ছোট গল্প বা ছন্দ দেওয়া আছে, বা হচ্ছে বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে বিভিন্ন উপদেশমূলক পোস্ট দেওয়া আছে, ঠিক আছে? তার পোস্টগুলো আপনার পড়তে ভালো লাগে, তাকে কি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন কিনা? হ্যাঁ, আমরা কিন্তু এটা পাঠাই। তো আপনার আইডিটা হচ্ছে যে এই মার্কেটিং আইডিটাকে এইভাবে সাজাইতে হবে যেন অন্যের দৃষ্টিগোচর হয়। হচ্ছে যে আপনি যদি একটা বুলডগের উপর আপনার মার্কেটিং আইডিটা বিল্ড আপ করেন, তো হচ্ছে যে আপনার পোস্টে এমন কিছু থাকতে হবে, আপনার প্রোফাইলে এমন কিছু থাকতে হবে যেন এমন ইনফরমেটিভ কিছু রাখতে হবে যেন অন্যরা সেটা দেখে উপকৃত হয়। যখন আপনার পোস্ট ভালো লাগবে, ভাই আপনিও হচ্ছেন আওয়ামী লীগ করেন, আমিও আওয়ামী লীগ করি, তো আপনার সঙ্গে আমার ফ্রেন্ড লিস্টে থাকতে কি সমস্যা আছে? অবশ্যই আমি চাবো আপনার সঙ্গে পরিচিত হইতে, আমি ফ্রেন্ড লিস্টে থাকতে। এরকম আপনিও বুলডগ লাভ করেন, আমিও বুলডগ লাভ করি, ভালোবাসি। তো হচ্ছে যে অবশ্যই আমরা চাবো যে একটু একই, আমরা যেহেতু একই গোয়ালের গরু, আপনি হরিদাস আপনি হরিদাস আপনি হরিদাস পাল আর আমি রণদেব পাল, আমরা যেহেতু একই পালের গরু, সেহেতু একসঙ্গেই থাকি। এটা কোন মুভির ডায়লগ ছিল বলেন? এই যে, হ্যাঁ এই যে দেখে জিনিসটা ফাটা কেষ্ট দেখে, আপনারা মুভি টুভিও ভালো পারেন, জানেন দেখি সবগুলো ইনফরমেশনে আছে আপনার কাছে। তো এইরকম একই পালের গরুদের জন্য আপনাদের আলাদা একটা সিম্পেথি কাজ করে, তো একজন আরেকজনকে ফলো করে, ঠিক আছে? সো আপনার প্রোফাইলে, আপনার মার্কেটিং প্রোফাইলটাকে
এইভাবে বিল্ড আপ করতে হবে, আপনার পোস্টগুলো এরকম করতে হবে। আপনার বুলডগের বিভিন্ন মনে করেন ফুড আইটেম, যেটা আপনার হচ্ছে যে এটা এটা আপনাকে ইয়া করতে হবে না, নিজে থেকে বুলডগ পুষে আপনাকে ইয়া করতে হবে না। আপনি অন্য একটা প্রোফাইল ফলো করেন, অন্য একজনের প্রোফাইল ফলো করেন, ফলো করে সেটার প্রোফাইলের পোস্ট নিয়ে এসে আপনি ইনস্টাগ্রামে পোস্ট করে তাকে ক্রেডিট দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনি গুগল করেন, গুগল করে সুন্দর ব্লুডগের রিসেন্ট কোনো হচ্ছে যে ইয়া হয় ডিজিজ হচ্ছে কিনা বা অসুখ হচ্ছে কিনা, সেই অসুখের সমাধান কি, এটা থেকে কিভাবে তার বুলডগকে তাকে ডগকে কেয়ার নিতে পারে বা এটা সমাধান কি, সেটা নিয়ে যদি আপনি এইরকম ইনফরমেশন টাইপের দেন বা বুলডগের একটা সুন্দর একটা মনে করেন সানগ্লাস যেটা অনেক মানায় এরকম পোস্ট দেন, আপনি হচ্ছে গুগল থেকে নেন, ইয়ে থেকে নেন। ভাই একটা আইডিকে আপনি হচ্ছে যে নিজের বাচ্চাকে যেভাবে মানুষ লালন পালন করে, নিজের ফেসবুক আইডিটিকে যেভাবে সুন্দর করে লালন পালন করে, এরকম আপনাকে মার্কেটিং আইডিগুলোকে এইভাবে সুন্দর করে লালন পালন করতে হবে, তাহলে সেখান থেকে ফলাফল পাবে। আপনাদের হচ্ছে যে 5,000 10,000 বাল্ক অডিয়েন্সের প্রয়োজন নাই, আপনার হচ্ছে যে 200 400 আপনার যদি টার্গেটেড অডিয়েন্স থাকে, আপনার বুলডগ লাভার তারাই যথেষ্ট। ঠিক আছে, এটা এটা একটা নিশে বললাম, আপনি যে নিশে কাজ করেন আর যে সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আপনাকে সেম ভাবে ইয়া করতে হবে। ফেসবুকে যদি যান, আপনার ফেসবুকের ক্ষেত্রে আপনাকে এইরকম করে প্রোফাইলটাকে এই সেম ভাবে আপনারা ইয়া করবেন, হচ্ছে যে বুলডগের উপর ছবি টবি পোস্ট করবেন, বা ইনস্টাগ্রামে যে এই যে ছবিগুলো পাচ্ছেন এই ইনস্টাগ্রামের ছবিগুলো নিয়ে আপনি ফেসবুকে আইডি করলেন, সেটা দিয়ে আপনি ইয়া করলেন, বিভিন্ন ব্লুডগ লাভার বা বুলডগ লাভার গ্রুপগুলোতে জয়েন করলেন, জয়েন করে কোনো স্পার্মিং পোস্ট করা যাবে না, এবং একদিনে 4-5টা গ্রুপে জয়েন দেওয়া যাবে না, একদিনে 1টা থেকে 2টা গ্রুপে জয়েন দিবে। ঠিক আছে, আবার মনে করেন প্রোফাইলে ছবি রেখে দিলেন, মনে করেন ইয়া হচ্ছে বুলডগের সঙ্গে আপনার ছবি, তাহলে আপনি প্রোফাইলে দেখলেই ইয়া করবে। এই যে আমি একটা ফেসবুক আইডি মাঝে মধ্যে আপনাদের ইয়া করি, শো করি, এটা দেখছেন কিনা শিওর না, হচ্ছে যে যেটাতে ইয়া আছে হচ্ছে যে বারাক ওবামার হচ্ছে যে ওয়াইফের একটা হচ্ছে যে ট্রেসিং ছবি আছে, মনে করেন কেউ হাতে যেগুলো ছবি আঁকায় না সেই ছবিগুলো আছে আর কি। তো হচ্ছে যে এটা একটা বারাক ওবামার মানে ওয়াইফের যে ইয়া করা ছবি এই প্রোফাইলে রাখা মানে কি ওই ওই আইডিটা পার্সনটা কার ভক্ত? ওবামার ভক্ত। ওবামার ভক্ত মানে ডেমোক্রেটদের ভক্ত, ডেমোক্রেটদের ভক্ত মানে হচ্ছে যে ব্ল্যাক পার্সনদের ভক্ত, কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম ব্ল্যাকরাই আপনার ডেমোক্রেট করে। ঠিক আছে, আর তার প্রোফাইলে তো এমনিতেই ওনারা তারপরে পাশাপাশি হচ্ছে যে না, পাশাপাশি হচ্ছে যে ওনার প্রোফাইলটাকে এইরকম করে সাজানো যে প্রোফাইলটায় ইয়া আছে আপনার হচ্ছে যে একজন ব্ল্যাক লেডির ছবি নিয়ে পোস্ট করা। তো ওনার ওই প্রোফাইলটা দিয়ে ওই ওই ফেসবুক প্রোফাইলটা দিয়ে যদি আমি কোনো আফ্রিকান আমেরিকান গ্রুপে যদি জয়েন দেই, আফ্রিকান আমেরিকান তো সবগুলো ম্যাক্সিমাম ব্ল্যাক, যেটা আপনাদের বলছিলাম যে ইয়া করেন কিওয়ার্ড রিসার্চে বলছিলাম যে ব্ল্যাক স্ট্রিমান বা হচ্ছে যে ব্ল্যাক লিভস ম্যাটার এগুলো নিয়ে এইরকম একটা গ্রুপে যদি আমি জয়েন দেই, তারা কি জয়েন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে কিনা? করবে ভাই। আমি যদি মনে করেন এখন ওই যে ইয়া দিয়ে আপনার হচ্ছে যে কি জানি বাংলাদেশ জিন্দাবাদ, কি জানি ইয়া বলে, আরে আপনার বিএনপির চেয়ারপারসন, চেয়ারপারসনের হাজবেন্ডের নাম কি, ও শহীদ জিয়া মনে পড়ছে, হ্যাঁ, তারেক জিয়া না, শহীদ জিয়া অমরক, ওদের মোটোটা বলেন, আপনি বিএনপির মোটোটা বলেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমরক, ঠিক আছে, এটা ওদের মোটো। এখন আমরা যদি মনে করেন ফেসবুকের আপনার কভার ফটো বা হচ্ছে যে আপনার ইয়াতে কি জানি বলে প্রোফাইল পিকচারে মনে করেন ইয়া ক্লিপ আর্ট যদি এরকম একটা থাকে, আর আমি যদি আওয়ামী লীগের কোনো গ্রুপে যা জয়েন দিই, তো আমাকে কি করবে? লাথিতে লাথিতে বের করে দিব। হ্যাঁ, তো আপনি আপনি যার যে ইয়াটার মার্কেটিং করবেন, যে নিশের মার্কেটিং করবেন, সেই নিশের লেবাস ধরতে হবে আপনাকে। বাংলা কথায় লেবাস বহুরূপী হইতে হবে। যে নিশে কাজ করবেন সেই নিশের আপনার ওই নিশের কমিউনিটির আপনার একদম ওয়েল ইয়া হইতে হবে, যেটা আর কি বলে ওয়েল কমিউনিটির মধ্যে একজন একদম আর কি মিশে যাইতে হবে, একদম ফ্যামিলিয়ার পার্সন হিসাবে। আপনি সেই রকম হার্ডকোর মনে করেন বুলডগ লাভার, বুলডগ ছাড়া আপনার ইয়ে হয় না, এগুলো আপনাকে থিসিস করতে হবে। আপনি বিভিন্ন জন পোস্ট করবে গ্রুপে, ফেসবুকের গ্রুপে, তাদেরকে যা হেল্প করবেন। আপনি পারেন না তো কি হচ্ছে, আপনি গুগল করে দেখেন একটা প্রবলেম নিয়ে ইয়ে করছে যে বুলডগের হচ্ছে যে ইয়া হয়েছে, পা ভাঙছে, এটা পায়ের সমাধান কি, কই থেকে পাবে? আপনি গুগল সার্চ করে যে ওনার আশেপাশে কোনটা ডক্টর ভালো আছে, যে ডগের ডক্টর, সেটাকে সাজেস্ট করে দিলেন, তুমি এনাকে দেখাও, ভালো ভালো হবে, হচ্ছে যে আমি এনাকে দেখাইছি। এটা গেল আপনার ইয়াটা,
কমিউনিটির সঙ্গে মিশে যাওয়া। যে কোনো মার্কেটিংয়ে আপনার হচ্ছে যে সব থেকে বড় পলিসি হচ্ছে কমিউনিটির সঙ্গে মিশে যাওয়া, ঠিক আছে। এখন বাংলা একটা কথায় উদাহরণ আসি, সাধারণত আপনারা দেখবেন যে যারা স্ট্রিট হকার টাইপের পার্সনরা, ঠিক আছে, এরা কিন্তু হকারিটা শুরু করে কত সাধারণত এই ছোটখাটো বাজারে বা কুড়ি ঘরে মানে রাস্তার পাশে দুই চারজন বসে আছে বা গল্প করতেছে বা এই টাইপের মধ্যে, যারা একদম স্ট্রিট হকার মানে একদম দাড়ি টাড়ি নিয়ে বেড়ায় না, একটু স্ট্যান্ডার্ড মানে, তারা কিন্তু দেখবেন যে কতটা স্মার্ট আর বা কতটা স্মার্টলি তারা এই জিনিসটা হ্যান্ডেল করে। আপনার হুট করে যদি একজন চিন্তা ভাবনা করেন, আপনার একটা বাজারে গেলেন, যে গিয়ে যদি আপনার এই যে কি 10 টাকার কলম 5 টাকায়, 10 টাকার কলম 5 টাকায়, 10 টাকার কলম 5 টাকা, এইভাবে করলে তার সেলটা কতটুকু হয়। আর একজন পার্সন মনে করেন 10 জন একখানে বসে একটা চায়ের দোকানে বা একটা টমের দোকানে আপনার চা খাচ্ছে, গিয়া তাদের সঙ্গে বসলো, তারা একটা মনে করেন একটা ইয়া করতেছে। এই যে মনে করেন রিসেন্ট যে অকারেন্সটা হইলো বাংলাদেশের এই কিছুদিন মানে পরশুদিন মেবি, যে নৌবাহিনী লেফটেন্যান্ট একজনকে ধরে পিটাইছে, ইয়া কি জানি আপনার হচ্ছে যে কোন এমপির ছেলে। হ্যাঁ হ্যাঁ, মনে করেন এইটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনি ওই ওই মার্কেটার সাধারণত সে কি করে, ওই টঙের দোকানে সেও যে বসলো, বসে না এই কাজটা সে ভালো করেনি আসলে, তাদের সঙ্গে মিশে গেল, তাদের সঙ্গে গল্প করতেছে। ঠিকই সেম টপিকসে যদি সে গিয়ে আলোচনা করে, সেও কিন্তু তাদের সঙ্গে একদম ফ্যামিলিয়ার হয়ে যাবে, যে না লোকটাও ঠিকই বলতেছে, যে আপনারা যে 10-12 জন আছেন তারা ঠিকই মনে করবেন যে না, উনি যদি ওই টপিকসেই কথা বলে যে আসলে এরকম একজন কাউন্সিলর হয়েছে জন্য এত কিছু অন্যায় করতে পারবে, একজন রাস্তায় লাগাই দিয়ে তার সঙ্গে এরকম বাজে ব্যবহার করতে পারবে, এটা কোনো সরি একটা পরামর্শ দাও না, ফোনটা ঠিক করে নিই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি তো অফিসে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আহ, ওই একজন মার্কেটার এসে যদি আপনার সঙ্গে ওইভাবে একটা দোকানে বসে এরকম যদি 5-7 মিনিট গল্প করে যে না এই কাজটা করে নাই, ভালো করে নাই, এর যে সাজা হয়েছে এটা ভালোই করছে, কিন্তু সে কিন্তু ওই 5-10 মিনিটে আপনার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে যাবে। তখন যদি তাকে একটা জিনিস বলেন যে ভাই, সে যদি এটা বলে ভাই আমি এই কলমটা ইউজ করতেছি, আপনারা দেখেন তো এটা কেমন দেখা যায়, আপনারা একটু ইয়া করে দেখেন, দেখবেন যে অটোমেটিক সেখানে তার 4-5টা কলম সেল হয়ে যাবে, কারণ 10 টাকার কলম সে 5 টাকায় দিচ্ছে, অফার কিন্তু সেমই আছে, ঠিক আছে। কিন্তু তার সেখানে 4-5টা কলম সেল হয়ে যাবে। এটা হচ্ছে যে আমাদের স্ট্রিট হকার বা স্ট্রিট মার্কেট যারা থাকে তাদের কিন্তু এইটা গুণ আপনারা খুব খেয়াল করে দেখবেন, ঠিক আছে। এটা বিশেষ করে শহর অঞ্চলে না থাকলেও গ্রাম অঞ্চলে এটা প্রচুর হয়। আসলে আমাদের গ্রামের ছেলে তো আসলে এগুলা দেখে দেখে বড় হয়ে গেছে, এগুলা এগুলা জানি, এগুলা দেখে আসছি। আপনারা শহরে বসবাস করেন, মানে আপনারা কতটুকু দেখছেন না দেখছেন সেটা জানি না। তো আপনাকে এরকম একজন কমিউনিটিতে যে জয়েন করে, সেই কমিউনিটির একজন মেম্বার হিসেবে আপনাকে স্মার্টলি এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। এরকম যখন আপনি তাকে 2টা উপদেশমূলক পরামর্শ দিলেন বা তাকে তার পোস্টে লাইক কমেন্ট শেয়ার দিলেন, সেখানে যদি আপনি আরেকদিন একটা পোস্ট করেন যে আমি আমার বুলডগের জন্য এই সানগ্লাসটা কিনছি বা এই হচ্ছে যে বেল্টটা কিনছি, আপনার এটা আমি দেখলাম যে এটা খুব ভালো, তোমরাও এটা ট্রাই করতে পারো, তখন কি আপনাকে ওই গ্রুপের মেম্বাররা আপনাকে কি মার্কেটার ভাববে, না আপনি একজন ব্লুডগের মেম্বার বা কমিউনিটি পার্সন ভাববে, কোনটা? যদি এই টাইপের একটা পোস্ট হয়, আপনি একটা বেল্ট দিলেন, বেল্টের মধ্যে ওখানে বেল্টটা দিয়ে বুলডগের বেল্টটা দিয়ে আপনি পোস্ট করে দিলেন যে আমি আমার বুলডগের জন্য এই বেল্টটা কিনছি, যেটা আমার বুলডগকে অনেক সুন্দর লাগতেছে বা আমার বুলডগকে কেমন লাগতেছে, তোমরা যদি চাও তোমরা এই বেল্ট নিতে পারো, আমি নিচে এটা খুব ভালো দেখায়, ঠিক আছে। যদি নিতে চাও এই লিঙ্কে ঢুকে তুমি এটা নিতে পারো। তো আপনাকে কি সে মার্কেটার ভাববে না আপনার কমিউনিটির মেম্বার ভাববে? আপনারা কেন জানি কথাই বলেন না। হ্যাঁ, আপনাকে ফ্রি মার্কেটিং করতে গেলে কমিউনিটির অ্যাজ এ মেম্বার হিসেবে ফ্রেন্ডলি ফ্যামিলিয়ার পার্সন হিসেবে মিশে যাইতে হবে, যেন আপনার প্রতি তাদের ট্রাস্ট থাকে। আপনি যদি একটা গ্রুপে ঢুকে ধূপধাপ গ্রুপে পোস্ট করতে চান, আপনার পোস্ট জীবনে আর করবে না। কিন্তু যখন এইরকম কমিউনিটির মেম্বারদেরকে বিভিন্ন ইয়া দিবেন, উপদেশ দিবেন, কমিউনিটিতে বিভিন্ন মূলক মনে করেন গ্রুপে বিভিন্ন আপনার মূলক পোস্ট করবেন, হচ্ছে যে যেন সবার ইনফরমেটিভ পোস্ট করবেন, যেন সবার সুবিধা হয়, তখন এরকম 10টা পোস্ট করার পরে একটা পোস্ট যদি আপনি এরকম মার্কেটিং টাইপের ঢুকাই দেন, আপনি স্মার্টলি বুঝায় মার্কেটিং করতেছেন, কিন্তু তারা বুঝতে পারতেছে না, ঠিক আছে। এটা গেল এর মধ্যে, এইভাবে এটা ফেসবুকের মধ্যে গেল। কিন্তু আর ইনস্টাগ্রামে আপনাকে কি করতে হবে, কাউকে ফলো করার আগে
আপনার নিজ বেস কাউকে ফলো করার আগে তাকে একটু গুতা দিয়ে আসতে হবে, তার প্রোফাইলে একটু ওই যে মাইয়া মানুষের মতো একটু তেলায় আসতে হবে, প্রশংসা করে আসতে হবে, ঠিক আছে? আপনার প্রোফাইল পিকচার খুব ভালো, আপনার হচ্ছে যে এই ডগটার সঙ্গে আপনার খুব মানাইছে, এই ডগের চেহারা, এই ডগের চেহারা আর আপনার চেহারা একদমই সেম টু সেম, ঠিক আছে? এই টাইপের কিছু প্রশংসা করে আসে। দিয়ে 10 তলা থেকে 100 তলায় তুলতে হবে। হ্যাঁ, তুলে তা তুলে ছড়াই দেবে। না এত ইয়া করে ব্লক করবেন না। হুম, হ্যাঁ এই তো কামাল ভাই, কামাল ভাই লাইনে আসছে, ঠিক আছে? এই যে এই টাইপের গেল আপনার ইয়া। আচ্ছা, আরেকটা জিনিস এখন এটাই যেখানে দেখায়, এই ইনস্টাগ্রামের এখন কথা হচ্ছে, ইনস্টাগ্রাম ফোন থেকে তো আপনারা ইউজ করতে পারতেছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর হচ্ছে যে আচ্ছা ইনস্টাগ্রাম আচ্ছা স্যার যাই হোক, এখন হচ্ছে যে আমি সাধারণত আমি লগ ইন করলে বা সাইন আপ করলে আমার জেনারেল অ্যাকাউন্টে ইয়া হয়, সাধারণত সাইন আপ হয়। এখন কথা হচ্ছে যে আমি ইয়া করব কিভাবে, কি জানি হচ্ছে যে কি বলে যেটাকে, আচ্ছা এটা আর মনে স্ক্রল করা উচিত হচ্ছে না। আপনার হচ্ছে যে ইয়া কি জানি আপনার বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করব, এই যে বিজনেস অ্যাকাউন্ট করার জন্য আপনারা অ্যাকাউন্ট খোলার পর এই যে প্রোফাইল যাবেন, এই যে দেখেন এই প্রোফাইলটা যেটা দেখাচ্ছি, এই প্রোফাইলটা কিন্তু একজন হচ্ছে যে ব্ল্যাক বেবি ইয়া দেওয়া ছবি দিয়ে তৈরি করা, ঠিক আছে? এখানে যে ইয়াগুলো আছে, আমরা কি ইমেল দিয়ে জিমেল দিয়ে খুলবো? হ্যাঁ জিমেল দিয়ে খুলবেন আপনারা, ঠিক আছে? এই যে আচ্ছা, এখন আমি অ্যাকাউন্টটাকে বিজনেসে কিভাবে ইয়া করবো, আচ্ছা পার্সোনাল থেকে আমি বিজনেসে ডেভেলপ কিভাবে করব, আপনারা এখানে ইয়াতে যাবেন, এই যে প্রোফাইলে যাবেন, যাওয়ার পর এই যে উপরে দেখবেন যে তিনটা ডট বা তিনটা ইয়া লাইন টানা দাগ টানা দাগ এখানে আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এই যে নিচে দেখেন সেটিং আছে, প্রথমে প্রোফাইল, তারপর এই যে উপরে কর্নারে তিনটা ইয়া, তারপরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট অপশন একটা আসবে, এই যে অ্যাকাউন্ট অপশনে আসার পর সবার শেষে দেখেন সুইচ টু এ প্রফেশনাল অ্যাকাউন্ট, মানে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এই যে সুইচ টু এ প্রফেশনাল অ্যাকাউন্টে গেলাম। প্রফেশনাল অ্যাকাউন্টে যাওয়ার পর গেট টু প্রফেশনাল অ্যাকাউন্ট, কন্টিনিউ, তারপর লার্ন অ্যাবাউট দ্য ফলোয়ার্স, ওকে দেন কন্টিনিউ, প্লিজ মোর পিপল কন্টিনিউ, ওকে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। এখন হচ্ছে যে আপনার ক্যাটাগরি একটা দিচ্ছে, আপনার যে একটা বিজনেস আপনি করতেছেন বা বিজনেস করতে যাচ্ছেন, একটা বিজনেস অ্যাকাউন্ট বিল্ড আপ করতে যাচ্ছেন, আসলে সেটা কোন ক্যাটাগরি যায়, ক্লোথিং ব্র্যান্ড বা ব্লগার বা হচ্ছে যে ডিজিটাল ক্রিয়েটর, এডুকেশন, অনেকগুলো ক্যাটাগরি আছে। এখন আপনি কোনটাতে নিয়ে যাইতে চান বা কোনটাতে আপনার প্রোডাক্ট বা আপনার অ্যাকাউন্টটা কোনটা বেস হবে, কোন ইয়ের উপর ক্যাটাগরিতে যাবে সেটা সিলেক্ট করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম, যেটা আমি ক্লোথিং করি, ক্লোথিং ব্র্যান্ড দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখানে ডিসপ্লে হচ্ছে যে ক্যাটাগরি লেভেল, এখানে যদি আপনি ইয়ে করে দেন, শো করে দেন, তাহলে এটা ক্যাটাগরি লেভেলটা শো করবে। আমি দিলাম না কোন ক্যাটাগরিতে থাকবে, পাবলিকের দেখাবো না। বিজনেসে গেল, পাবলিক ফিগার, আচ্ছা ক্রিয়েটার, যদি পাবলিক ফিগার চান, আপনারা যদি হচ্ছে যে অপু ভাইয়ের মতো সেলিব্রিটি হতে চান, তাহলে এইভাবে ক্রিয়েটারে চলে যাবে। আরে অপু ভাই, তারপরে হ্যাঁ এই তো আরে অপু ভাই, তারপরে কি জানি আরে মামুন ভাই আছে, মামুন ভাই কয়েকদিন আগে এসে তাজাটা পিটুনি খাওয়া গেল। ঠিক আছে, এখানে ওরে তো ভাই মারলি ধরিও মারছে। আচ্ছা এই যে এখানে আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট ইনফো দিতে পারেন, এখানে আপনার বিজনেস অ্যাড্রেস থাকলে বিজনেস অ্যাড্রেস দিতে পারেন, আর ইয়া চাইলেন, আর না চাইলে আপনি এই যে ডোন্ট ইউজ মাই কন্ট্যাক্ট ইনফো, দেন আপনি ইয়া করে গেলেন, স্কিপ করে গেলেন, ওকে। দেন এখানে কমপ্লিট ইউর প্রোফাইল আছে, ইনভাইট ফ্রেন্ড আছে, শেয়ার ইউর ফটো আর ভিডিও আছে, কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে আপনার নেম আছে, ইয়ে আছে, এই যে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে আপনি ফাইবারের প্রোফাইল লিঙ্ক দিয়ে দিলেন, অথবা আপনার হচ্ছে যে যে প্রোডাক্টটা প্রমোশন করবেন, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি এখানে যে ব্ল্যাক পার্সনদের দিয়ে আইডিটা বিল্ড আপ করছি, এখানে যদি আমি হচ্ছে যে ব্ল্যাকদের ক্লোথিং, মানে মনে করেন আফ্রিকান আমেরিকান বা হচ্ছে যে যারা হচ্ছে যে ব্ল্যাক পার্সন হচ্ছে যে রেসিস্ট টাইপের সাধারণত ইয়া পছন্দ করে, যারা বর্ণবাদ বিরোধিতা ইয়া করে, আপনার হচ্ছে স্লোগান দেয় ব্ল্যাক কি হোয়াইট কেউ ইয়া করে না, তাদেরকে টার্গেট করে যদি আমি ইয়ে করি, সে মানে একটা ডিজাইন করি বা একটা টি শার্ট সেল দেয় বা একটা হুডি সেল দেয়, সেটা ডিজাইন করে যদি আমি এখানে অ্যাড করে দিই, বা আমি এই অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারবো, বা বায়ো আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো, এগুলা অনায়াসে এখান থেকে অ্যাড করে দেওয়া যাবে। আচ্ছা এখানে তারপরে আছে শেয়ার ইয়ার ফটো আর ভিডিও, ইনভাইট ইয়ার কমপ্লিট, কেউ কি মেসেজ দিলেন, ওকে কি নিজের ফাইবার লিঙ্ক দিব,
অবশ্যই নিজের ফাইবার লিংক দিবেন। আপনি যখন সেলফ এটা আমরা যাচ্ছি ইয়াতে, আমরা যখন এটা এটা দেখাচ্ছি নিজ বেস, তো আপনি যে কাজটা করবেন সেটা তো দিতে হবে। আপনি যদি সেলফ ব্র্যান্ডিং করেন বা নিজের মার্কেটিং করেন, ফাইবারে মার্কেটিং করতে গেলে তো ফাইবারে লিংক দিতে হবে। আর হচ্ছে যদি আপনি এফিলিয়েট প্রোডাক্টের মার্কেটিং করেন তাহলে এফিলিয়েট প্রোডাক্টের লিংক দিতে হবে। আপনি যেটার মার্কেটিং করবেন সেটাতে, কারণ এটার পোস্টে কোনো লিংক দেওয়া যায় না। ইনস্টাগ্রামের পোস্টে কোনো লিংক দেওয়া যায় না, দ্যাটস ওয়াই আপনাকে ইয়া করতে হবে, কি বলে যেটা আর কি তা আপনার প্রোফাইলের বায়োতে বা আপনার ওয়েবসাইটে, প্রোফাইলের যে ওয়েবসাইট অপশন থেকে কিছুই বলার নেই, আপাতত এটাই দিয়ে দিলাম। আপনার প্রোফাইলে আপনার এইটাই দিতে হবে, ওয়েবসাইট অপশনাল অনুযায়ী ডট hrd.com দিলাম, আপাতত একটা কিছু দিয়ে দিলাম, সেভ করে দিলাম, ইয়ে হয়ে গেল। কমপ্লিট ইয়ার প্রোফাইল, ইনভাইট ফ্রেন্ডস, শেয়ার ইয়ার ফটো, ক্রিয়েট পোস্ট, এখানে পোস্ট করতে পারবেন। আপাতত গ্যালারি তো কিছুই নেই, আমরা এটাই পোস্ট করবো, আসছে কেন কিছু দিয়ে সেজিয়ে দিলাম। আপাতত মোবাইল কিন্তু একা একাই ঘোরাঘুরি করে। আছে গেল পোস্ট অ্যানাদার, এই যে দেখেন সম্পূর্ণ ইয়াটাই চেঞ্জ হয়ে গেছে। সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, ওকে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। সেটা প্রফেশনাল না পার্সোনাল ছিল। সিলেক্ট এ ক্যাটাগরি, ক্লোথিং ব্র্যান্ড, ওকে নেক্সট, বিজনেস, আচ্ছা এই যে ইমেল অ্যাড্রেসটা ইয়া করা হয়নি, ভেরিফাই করা হয়নি, এটা জাস্ট ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করলে আপনার এই জিনিসটা ইয়া হয়ে যাবে। আপনার তাহলে আপনারা এই যে ইয়া এখান থেকে ইয়া করতে পারবেন। ইমেল অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেলে যে বাকি ফিচার আসবে, কিছু এখানে ইনসাইটস আছে, এখানে ভিউ ইনসাইটসে যাবেন। ভিউ ইনসাইটসে গেলে আপনার এই যে ওভারভিউ, তারপরে কন্টেন্ট ভিউ, তারপরে যে পোস্ট ভিউ, অডিয়েন্স ইনসাইটসটা আমাদের ফেসবুক পেইড মার্কেটিং এ গিয়ে যে যেটা দেখবো যে অডিয়েন্সের এঙ্গেজমেন্ট সবগুলো আপনার এখানে আসবে, যেটা বিজনেস প্রোফাইলে সব থেকে বেশি বেনিফিট আসবে আর কি। ইমেল অ্যাড্রেসটা আসলে ইমেল অ্যাড্রেসটা কোনটা এখানে ইউজ করছে, মেইলের যে পাসওয়ার্ড কার কাছে আছে আমি শিওর না, লিস্টটা দেখতে হবে। আর হচ্ছে যেহেতু ক্লাস লাইভে হচ্ছে সেহেতু তো আমি পাসওয়ার্ডের ইয়াটা বের করতে পারতেছি না। তো এটা আপনার গেল আপনার ইয়াতে হচ্ছে যে আপনার হচ্ছে যে বিজনেস প্রোফাইলটা কিভাবে কনভার্ট করে নেবেন আপনার পার্সোনাল প্রোফাইল থেকে বিজনেস করে। আগে সাইন আপ করার সময় তো পার্সোনাল প্রোফাইল হিসেবে সাইন আপ করতে হবে, দেন এটাকে কনভার্ট করে নিয়ে অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্ট করে নিলেন। সেক্ষেত্রে আপনার কোন পোস্টে এঙ্গেজমেন্ট কীরকম, কোন পোস্টে অডিয়েন্স কীরকম সেগুলো বুঝতে পারলেন। একই গেল এইটা। দ্বিতীয়ত আর আপনাকে আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনি যে ফলোয়ার গুলাকে ফলো করতেছেন, অন্য আপনার নিউজ বেসড টার্গেটেড অডিয়েন্স গুলোকে ফলো করতেছেন, তাদেরকে আপনাকে ভয়েস মেসেজ, এমনি আপনি লোকাল মেসেজ দিতে পারেন অথবা ভয়েস মেসেজ দিতে পারেন, যেটা আরো ইফেক্টিভ হয়। বা আপনাকে আপনি ফলো করলেন, তাই আপনাকে ফলো ব্যাক করলো, যেটা আরো বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে, এখানে আরো একটা ইয়ে আছে আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য। আপনারা মনে করেন 100 ফলোয়ার আছে, ঠিক আছে, এখানে আচ্ছা আগে এই ভয়েস মেসেজের ইয়ে করি। আপনার হচ্ছে এখন বলতে পারেন যে ভাইয়া আমি তো হচ্ছে যে একটা মেয়ে অ্যাকাউন্ট বিল্ড আপ করবো, সেক্ষেত্রে মেয়ে মানুষের ভয়েস কই পাবো, ঠিক আছে, বা ওয়েল প্রোনাউন্সিয়েশন আমাদের অবশ্যই ইংলিশ কন্টেন্টে ভয়েস দিতে হবে, যে থ্যাঙ্কফুল বা একটা টাইপের যে কোনো একটা মেসেজের আপনি এমনি টেক্সট মেসেজ দিতে পারেন, অথবা ভয়েস মেসেজটা বেশি ইয়া হয় আপনার, এটাকে এঙ্গেজমেন্ট বেশি বৃদ্ধি করে, যে কনসেন্ট্রেশনটা বেশি ইয়া করে, যে একটা মেয়ে আমাকে ভয়েস মেসেজ দিছে মই কি হনু রে, নাকি এরকম তো স্বাভাবিক হওয়া। তো একটা ওয়েল প্রোনাউন্সিয়েশন সহ আপনার ইয়া করতে হবে। আচ্ছা সরি, এত কল আসছে না তো। হ্যাঁ 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 ভাই, আপনি ভয়েসটা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি স্পিড দিবেন না,
নোমান ভাইয়ের উপরে 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 নোমান ভাইয়ের উপরে আচ্ছা আচ্ছা টাকা তো টাকাই, টাকা কি হবে নাকি ডলার হবি? টাকা এখন আবার আপনাদের কেন আমার দুলাভাই দিতে, টাকা তো টাকাই, টাকা তো আর ডলার হয়ে যাবে। এখন টাকা আমি গিফট পাই আর আমি টাকা কামাই করি, টাকা তো টাকাই। খাওয়াবেন কোথায় বলে? আর যেমন ভাই বললো না যে চারতলার মধ্যে চায়ের দোকানে চায়ের দোকানে কফি আচ্ছা আচ্ছা যান চা কফি যা খান আগে ক্লাসের লেকচার শেষ করেই যে জিনিসটা আছে ক্লাসটা কিন্তু হচ্ছে যে আপনার কাজ দেখার থেকে থিওরিটিক্যাল বেশি তো এই জিনিসগুলা ভিডিওটা আপনারা এই যে টপিকগুলো মনে থাকবে না আবার বারবার করে দেখবেন এখানে কিন্তু আহামরি কাজ করার মতো কিছুই নাই কিন্তু এই টপিকস ওয়াইজ কাজ করবো আপনাদের যে ইনফরমেটিভ গুলো দিচ্ছেন ভাই এগুলো সাধারণত এত হচ্ছে যে ডিপলি ফিল্ডে কেউ শেয়ার করে না আপনারা যেন ভালো কিছু করতে পারেন তারপর প্রোফাইলগুলো অর্গানিকলি বিল্ড আপ করতে পারেন নিজস্ব স্ট্র্যাটেজি অন্তত মার্কেটিং এর সেক্টরে কেউ শেয়ার করে না এরকম করে শেয়ার করে না আর আপনি হাজার হাজার টিউটোরিয়াল দেখেন এইরকম হচ্ছে যে আপনার হাতে ধরে এইরকম স্ট্র্যাটেজি আপনাকে কখনোই শেয়ার করবে না যে প্রোফাইলে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করবেন কিভাবে এরকম কাকে কিভাবে প্রোফাইলটাকে বিল্ড আপ করবেন ঠিক আছে কার কার কোথায় ছবি নেবেন ছবি কিভাবে ইয়ে করবেন এগুলো কেউ বলবে না ইউটিউবে সারাদিন সার্চ করে দেখেন কোনো হচ্ছে যে ইউটিউব মার্কেটাররাই এটা করবে না দিবে না এইসব ইনফরমেশন কেউ দিবে না ঠিক আছে তো হচ্ছে যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস কে আলামিন ভাই নাকি হ্যাঁ দেখো তো এই সুইট ভাই দেখো তো আলামিন ভাই মনে হয়। তো এই জিনিসগুলো আপনারা অনেক বেশি সিনসিয়ারলি করবেন ঠিক আছে আহ, আর হচ্ছে যে ভয়েস মেসেজের ক্ষেত্রে গুগলে সার্চ করে দেখবেন যে আপনারা হচ্ছে যে ওয়েল প্রনাউন্সিয়েশন হচ্ছে যে ভয়েস মেসেজ করা যায় পাওয়া যায় ওই ক্ষেত্রে আপনার অনায়াসে করতে পারবেন ওগুলো নিয়ে আপনি এই যে আপনার হচ্ছে যে এঙ্গেজমেন্টে আসলো বা ফলোয়ার লিস্টে আসলো তাকে ওয়েলকাম মেসেজ আপনি পাঠিয়ে দিয়ে দিলে ঠিক আছে এটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে আপনার প্রোফাইলটা গ্রো হওয়ার জন্য বা এঙ্গেজমেন্ট বৃদ্ধির জন্য একটু ঠিক আছে আর যেটা বললাম কি জানি আর একটা জিনিস মিসিং হয়ে গেল ভুলে গেছি আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল বিল্ড আপ করার জন্য রেগুলারিটি মেনটেন করতে হবে আপনাকে রেগুলার পোস্ট করলে আপনার একটা ফেসবুক পেজ বলেন আর ইনস্টাগ্রামের প্রোফাইল বলেন যেটাই বলেন সেটার এঙ্গেজমেন্ট বৃদ্ধি হবে আর আপনার হবে হচ্ছে যে প্রচুর অর্গানিক পাবেন ফলোয়ার পাবেন আপনার জেনুইন ফলোয়ার পাবেন আপনি রেগুলার পোস্ট করলে আপনি প্রতিদিন হচ্ছে যে ইনস্টাগ্রামে আধা ঘন্টা সময় দেন বা পিন্টারেস্টে আধা ঘন্টা সময় দেন সবগুলো মিলে আপনি হচ্ছে যে এইভাবে সময় দেন দেখেন যে প্রতিদিন পোস্ট করেন যে আপনি পোস্ট একটা মনে করেন পোস্ট করতে আর কত মিনিট লাগে 10-15 মিনিট লাগে আপনি আধা ঘন্টা দেন মনে করেন আধা ঘন্টায় কিছু ফলোয়ার বাড়াই নিলেন কিছু হচ্ছে নিজ বেস ফলোয়ার বাড়াই নিলেন কিছু পোস্ট করলেন কিছু মেসেজ করলেন হয়ে গেল ঠিক আছে তারপর হচ্ছে এরকম পিন্টারেস্টে আধা ঘন্টা দেন তারপর হচ্ছে লিঙ্কডইনে আধা ঘন্টা দেন ফেসবুকে আধা ঘন্টা দেন এরকম করে যতটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিল্ড আপ হবে তত বেশি আপনি হচ্ছে যে হবে মানে এসিওর কাজ করতে যান অফ পেজ এসিওর কাজ করতে যান আর নিজে গিগে মার্কেটিং করতে যান বা বায়ারের কিছু মার্কেটিং করতে চান এগুলা হচ্ছে যে এক একটা করে হাতিয়ার হয়ে দাঁড়াবে তখন এক একটা করে মার্কেটিং আইডি ঠিক আছে আর যত বেশি মার্কেটিং আইডি থাকবে আপনার তত বেশি আপনি মানে একটা মার্কেটিং আইডি বেশি থাকা মানে আপনার নিবেশ একটা অডিয়েন্স বেশি থাকা একটা গ্রুপের একটা অডিয়েন্স বেশি থাকা মানে হচ্ছে একটা অডিয়েন্স আপনার হাতে থাকা মানে হচ্ছে যে আপনি হচ্ছে দলনেতা আপনি একজন সেলিব্রিটি বুঝতে পারছেন এখানে এরকম তো আর একটা কথা যখন পোস্ট করবেন আপনি একটা ইনস্টাগ্রামে পোস্ট করবেন যে আপনাকে রেগুলারলি পোস্ট করতে হবে একটা নির্দিষ্ট সময় মনে করেন যখন সোশ্যাল এঙ্গেজমেন্ট বেশি আমাদের হচ্ছে যে এশিয়া কান্ট্রি যেমন সোশ্যাল এঙ্গেজমেন্ট রাত আমরা এশিয়ানের মানে আমাদের বাঙালিদের মধ্যে যেমন আমাদের সোশ্যাল এঙ্গেজমেন্ট সাধারণত রাত 8টা থেকে আপনার 12টা 1টা পর্যন্ত এই সময়টা বেশি হয় ঠিক আছে ওদেরও ওই রকম আপনার সোশ্যাল এঙ্গেজমেন্ট একটা টাইম আছে সাধারণত ওরা যখন অফিস শেষ করে বাসার দিকে যায় এই টাইমটা বাসায় ঘুমানোর আগ পর্যন্ত ওরাও এই টাইমটাই কিন্তু করে হচ্ছে যে ওরা যায় সোশ্যাল এঙ্গেজমেন্ট বেশি হয় ওদের এই টাইমটা আমাদের এখানে কখন পড়ে ওদের অফিস শেষ হয় সাধারণত কটার দিকে এই 4টা বা 5টার দিকেই শেষ হবে ওদের 4টা বা 5টা মানে আমাদের সন্ধ্যা 6টা বা 7টা ঠিক আছে আপনি সন্ধ্যা 7টা বা 8টার পর থেকে আপনি এদিকে মার্কেটিং করতে থাকেন এটা আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে ঠিক আছে তো আর একটা জিনিস যেটা বলবো পোস্ট করার আগে রেগুলারলি আপনারা একটা টাইমেই পোস্ট করবেন প্রতিদিন
আর হচ্ছে যে পোস্ট করার আগে আপনার ফলোয়ার যাদেরকে ফলো করছেন এর মধ্যে যারা ফলো ব্যাক দিছে তাদের ফলোয়ার লিস্টে যারা আছে তাদেরকে একটু গুতাই নেবেন, ঠিক আছে? আপনার মনে করেন ফলোয়ার 100 আছে, আপনি 50টারে একটু তাদের প্রোফাইলগুলোতে গুতাই নেবেন, একটু লাভ রিয়াক্ট কমেন্ট টমেন্ট এগুলো দিয়ে নেবেন, যেটা আপনার বেশি ইমপ্যাক্ট করবে। আচ্ছা একটু ওয়েট করেন, আমি একটু পরে ইয়া করতেছি, বড় হয়ে আসছিল তো। আচ্ছা, যেটা লাস্ট বলতেছিলাম, আপনাদের রেগুলারিটি মেনটেন করে পোস্ট করতে হবে। আর পোস্টে আপনি পোস্ট করেন, অন্যজনের পোস্টে কপি করে নিয়ে আসেন, তাকে ক্রেডিট দিয়ে দেন। আপনি সুন্দর একটা বুলডগের উপর পোস্ট করছে, আপনি সেটা মনে করেন করে নিয়ে আসেন, কপি করে নিয়ে আসে ওনার ইমেজটাই দিলেন, জাস্ট হচ্ছে যে পোস্ট ক্রেডিট দিয়ে দেন আপনার হয়ে গেল। ফর এক্সাম্পল এটা দিয়ে সার্চ করি একটু, দেখি এই প্রোফাইলে পোস্ট করা আছে নাকি কোনো। পোস্ট ক্রেডিট দিয়ে দেন, ওই পার্সনের নাম দিয়ে দেন, তাহলে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই যে দেখেন এখানে কোন স্টুডেন্টকে দেখাইতে জানি করছে, লিড জেনারেশন কোর্সের একটা দিছি, পোস্ট করছে, সেটাই আপনার হয়ে গেছে। এই আর পোস্ট করার সময় আপনাকে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এদের যে হ্যাশট্যাগুলো আছে, ইনস্টাগ্রামে যত বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন তত বেশি আপনার এই যতগুলো হ্যাশট্যাগ আমরা সাধারণত সার্চ করার সময় দেখলাম হ্যাশট্যাগ লিড জেনারেশন, হ্যাশট্যাগ বুলডগ দিয়ে দিলাম। তো আপনি যখন এই যে মনে করেন হ্যাশট্যাগ লিড জেনারেশন দিয়ে আপনার পোস্টে হ্যাশট্যাগ লিড জেনারেশন দিবেন, ঠিক আছে? তখন আপনার এই পোস্টটা লিড জেনারেশন হ্যাশট্যাগে যতগুলো পোস্ট করছে সেই ক্যাটাগরিতে গিয়ে পড়বে, ঠিক আছে? আপনি যখন মনে করেন তারপরে যে লিড জেনারেশন এসটিডিজি দিবেন, এই লিড জেনারেশন এসটিডিজি হ্যাশট্যাগে যে পোস্টগুলো আছে সেই পোস্টে গিয়ে আপনার এই পোস্টটা সেই ক্যাটাগরিতে গিয়ে এই পোস্টটা যাবে। তো এই হ্যাশট্যাগুলো যত বেশি ইউজ করবেন তত বেশি ভালো আপনার জন্য। এখানে একজন অবশ্য কমেন্টও করছে, ডিজিটাল মার্কেটার গিভস হাইলি টার্গেটেড ট্রাফিক, হাইলি কোয়ালিফাইড লিডস, চেক আউট মাই পোস্ট থ্রু লেটস সি গ্রো টুগেদার। ওরে বাবা, তার পোস্টও দেখতে গেছে, একসঙ্গে সে করবে। ভাইয়া জি বলেন। ওই যে এখানে যেমন যে ফলো দিছে, ফলো দিয়ে হচ্ছে অ্যাড দিয়ে যে নামটা দেওয়া, হ্যাঁ এটাকে আমাদের হচ্ছে ইনস্টাগ্রামের আইডিটা দিব। হ্যাঁ, অবশ্যই ফাইবারের আইডি এখানে দিবেন কেন? ফাইবারের আইডি আপনারা বায়োতে দিবেন। এই যে এডিট প্রোফাইলে যাবেন, এডিট প্রোফাইলে গিয়ে এই যে ইউজার নেমের জায়গায় ইউজার নেম, এই যে ওয়েবসাইটের এখানে বায়োতে আপনার ফাইবারের প্রোফাইল দেবেন। অথবা আপনার যদি এই যে দেখেন এখানে teespring.com যে দেওয়া আছে, এখানে টিস্প্রিং এর আমার হচ্ছে যে টিস্প্রিং এর শপের দেওয়া আছে, ইউআরএল দেওয়া আছে এটা, ঠিক আছে? এই যে ফিশিং এর উপর একটা পোস্ট করছে, এটা অন্যের পোস্ট কিন্তু সম্পূর্ণ কপি করে নেওয়া পোস্ট। এই ইমেজটা হচ্ছে যে লাইট শেড দিয়ে নিছি, এই যে সুন্দর করে করছে, জাস্ট দিয়ে কালেক্টেড ফ্রম, এই যে ইউজার নেম দিয়ে দিচ্ছি, এই যে এনার কাছ থেকে কালেক্ট করছি, কালেক্টেড ফ্রম বা পোস্ট ক্রেডিট দিয়ে আপনি ক্রেডিট দিয়ে দিলেন, আর কোনো সমস্যা নেই, তখন ইনস্টাগ্রাম আপনাকে আর কোনো ঝামেলা করবে না। ফিশিং এর উপর সুন্দর একটা পোস্ট করছি, দেখেন এটা স্টুডেন্টকে দেখানোর জন্যই পোস্ট করছিলাম। এটাতে আগের বছর স্টুডেন্টকে যে 43টা আপনার হয়ে গেছে, অলরেডি লাইক হয়ে গেছে, কারণ এই প্রোফাইলটা একটু ফলোয়ার বেশি। তো তো আপনারা এই পোস্ট করার আগে ছবিটা যে প্রোফাইল থেকে নিয়ে আসবো ক্রেডিটটা কি তারই দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনি নিজে যদি করেন দিয়ে দেন তাহলে তো কোনো সমস্যা নেই। অন্যের কোনো পোস্ট কপি করার সময় সেটা ক্রেডিট তাকে দিতে হবে। আর নিজে যদি কোনো ইনফরমেটিভ পোস্ট দেন বা নিজে ইমেজ তৈরি করে দেন, সেক্ষেত্রে তো ক্রেডিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হুম হুম, না না, ওগুলো থেকে ডাউনলোড দিলে সমস্যা নাই, আপনার ফেসবুক থেকে নিয়ে ইনস্টাগ্রামে মেরে দিবেন, কোনো সমস্যা নাই। ইনস্টাগ্রামের পোস্ট যদি ইনস্টাগ্রামে করে সেক্ষেত্রে আপনার হয়, তো এগুলো আবার রিচ করে ভালো, যেটা দেখবেন যে এখানে এই হ্যাশট্যাগ ফিশিং দিয়ে সার্চ করে দেখবেন যে ফিশিং নিচে যে হচ্ছে যে আপনার পোস্টটা সব থেকে রিচ করছে, সেটাকে নিয়ে এসে কপি করে আবার আপনি দেন, আপনার প্রোফাইলেও ওটা রিচ ভালো করবে, ক্রেডিট দিয়ে দেন তাকে, কোনো সমস্যা নেই। অথচ হচ্ছে আপনার প্রোফাইলটাকে ওই যে সাজাইতে হবে যে আপনাকে যেন পছন্দ করে, আপনাকে যদি কবিতা বলেন কবিতা, ছোট গল্প হিসেবে পছন্দ করে ছোট গল্প, আপনি বুলডগ লাভার হিসেবে যদি করেন বুলডগ লাভার হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা গেলো। আর যেটা বললাম যে পোস্ট রেগুলারিটি মেনটেন করবেন, এবং পোস্ট করার আগে আপনার যে ফলোয়ারগুলো আছে তারা যে পোস্টগুলো করছে তাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসবেন, মানে একটু তাদেরকে সুড়সুড়ি দিয়ে আসবেন, বাংলা কথায় সুড়সুড়ি। যখন তাদের পোস্টে লাইক কমেন্ট শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন, মনে করেন 50টা লোকের প্রোফাইলে ঢুকে আপনি লাইক কমেন্ট করলেন, সে 50টার কাছে কিন্তু নোটিফিকেশন চলে গেল, যখন নোটিফিকেশন যাবে সে আপনার প্রোফাইলটা কিন্তু একটু হলেও দেখতে আসবে,
যে কে এত লাইক কমেন্ট দিচ্ছে, আমাকে একটু দেখে আসি কার প্রোফাইলটা। সেই যখন এই যে আপনার ফেসবুকে আগে বিভিন্ন গ্রুপে দেখতেন না, আপনার পোস্ট করতো যে ভাই লাইক দিলে লাইক পাবেন, কমেন্ট দিলে কমেন্ট, 124/7 অ্যাক্টিভ, এরকমই মনে করেন এখানেও। লাইক দিলে লাইক কমেন্ট পাবেন, শেয়ার দিলে শেয়ার, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেন 24 অ্যাক্টিভ, এইরকম আপনারা ফ্রেন্ডস। হ্যাঁ, অ্যাড নিউ ফ্রেন্ডস এরকম আগে, কিন্তু এখন এখন এগুলো দেখা যায় না, আগে কিন্তু খুব ছিল, তখন এই যে বেশি ফ্রেন্ড বানানোর জন্য থাকতো। তো এটা করবেন আপনারা, বিকজ যখন অন্য প্রোফাইলগুলোকে আপনারা একটু করবেন, এরকম সুড়সুড়ি দিয়ে আসবেন, তখন তারা আপনার প্রোফাইলে ভিজিট করতে আসবে এবং আপনার অডিয়েন্স বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে পোস্টে। যখন একটা পোস্টে রিসেন্ট মানে খুব কম সময় পোস্ট করা মাত্রই আপনার লাইক কমেন্ট বা শেয়ার বাড়ে বেশি, বা পোস্টটা দেখে বেশি, পোস্টটা ইমপ্রেশন করে বেশি, পোস্টটার যেটা এজ র্যাঙ্ক আছে, এজ র্যাঙ্ক বলে একটা কথা আছে, মানে এঙ্গেজমেন্ট র্যাঙ্ক আর কি যেটা বলে, এটা বৃদ্ধি হয়। যখন এঙ্গেজমেন্ট বৃদ্ধি হয় তখন সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে, সোশ্যাল মিডিয়াগুলো ওই পোস্টটাকে নিজে থেকে একটু বুস্টিং করে, মানে নিজে থেকে ওটার এজ র্যাঙ্কটা বৃদ্ধি হওয়ার কারণে, এঙ্গেজমেন্ট র্যাঙ্কটা বৃদ্ধি হওয়ার কারণে ওটাকে সামনের দিকে আগায় দেয়, নিউজ ফিডের দিকে আগায় দেয়, বা ওই হ্যাশট্যাগে, বা মনে করেন আপনার ফেসবুকের ক্ষেত্রে নিউজ ফিডে আগায় দেয়, আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে ওই হ্যাশট্যাগে প্রথম দিকে নিয়ে আসার চেষ্টা করে। কারণ শর্ট সময়ের মধ্যে ওই পোস্টে অনেকগুলো মানে একটা পোস্ট পড়া মাত্রই আপনার 4-5 মিনিটের মধ্যে অনেকগুলো লাইক আসবে, কমেন্ট আসবে, শেয়ার আসবে, মানে পোস্টটা অবশ্যই ইনফরমেটিভ কিছু, বা হচ্ছে যে যেটা সব অন্যরা, এরা যখন লাইক করছে এত কম সময়ের মধ্যে অন্যরাও লাইক করবে, যার কারণে সোশ্যাল মিডিয়া ওই পোস্টার এঙ্গেজমেন্ট র্যাঙ্কটা বাড়ায় দিয়ে ওই পোস্টটাকে নিউজ ফিডে মানে উপরের দিকে নিয়ে আসে, যেটা এটা একজন মার্কেটারের জন্য সব থেকে বেশি প্রয়োজন। ঠিক আছে, যখন এঙ্গেজমেন্ট বৃদ্ধি হবে, একটা একটা প্রোফাইলে আপনার যখন যতগুলো ফ্রেন্ড আছে সবার হচ্ছে যে, আমি যদি মনে করেন এখন এখানে করি হচ্ছে যে আমি ইনস্টাগ্রামের হোম পেজে বা নিউজ পেজে যাই, এই যে পোস্টটা আসে, কেন অন্যান্য পোস্ট না আসে আমার কাছে, কেন এটা আসে? কারণ এই ফ্রেন্ডটা হয়তো ইনি পোস্ট করছে, যার শর্ট সময়ের মধ্যে এনার এঙ্গেজমেন্ট সব থেকে বেশি ছিল আমার ফ্রেন্ড লিস্টে যে পোস্টগুলো আছে তার মধ্যে, দ্যাটস ওয়াই এটা আসতে পারে। তো একটা মনে করেন এরকম নিউজ ফিডে যখন পোস্টটা দেখাবে আমার ফলোয়ারদের, তো সেখান থেকে আরও লাইক কমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি, বা আমি সেখানে যদি পোস্ট করি, প্রোডাক্ট প্রমোশনে পোস্ট করি, সেক্ষেত্রে আমার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এই জিনিসগুলা ফ্রিলিতে কেউ শেয়ার করবে না, এটা আপনারা খুব মনোযোগ দিয়ে ক্লাসের ভিডিওটা আবার শুনবেন, আবার দেখবেন। এই যে ফলোগুলো এনারা করছে, এনাদেরকে ফলো ব্যাক দিই, এনারা আমাদের ফলো করছে, ফলো ব্যাক করে আপনারা চাইলে একটা হচ্ছে যে প্রোফাইলে গিয়ে সুন্দর একটা ভয়েস মেসেজ বা একটা সুন্দর একটা টেক্সট মেসেজ দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে মেসেজ, যদি ভয়েস মেসেজ থাকে সুন্দর একটা ভয়েস মেসেজ দিয়ে দিবেন বা টেক্সট মেসেজ দিয়ে দিবেন। আমি একটা ইমেল দিয়ে দিই দেখি। ভাই এদের দিয়ে কি করবেন? এদের দিয়ে কি করবেন? এরা তো হচ্ছে যে বাঙালি একজন আরেকজনের পিছনে বেম্বু দেওয়ার জন্য অলওয়েজ বসে থাকে। আমার টার্গেট অডিয়েন্স না, এটা তোমাদের টার্গেট অডিয়েন্স না, এদেরকে দিয়ে লাভ নাই। আপনাদের যেখানে বারবার বলতেছি ফাইবারে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এদের থেকে নিরাপদ দূরত্বে থাকবেন, আপনারা তাদের কাছে আবার যাইতে চান? এটা মুরগির কাছে শিয়াল আদি দেওয়া না, শিয়ালের কাছে মুরগি আদি দেওয়া, কোনটা? আমার টার্গেট অডিয়েন্স ছাড়া আমার 50K হ্যাঁ, এমনি পাবি থাকলে তো ভাই ওটা দিয়ে আমার লাভ নাই। আমার টার্গেট অডিয়েন্স 200 হলে অনেক। আমার ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রি 200 অডিয়েন্স হলে অনেক। যারা ই কমার্স সেলার থাকবে, যে এই অডিয়েন্সগুলো আমার ইফেক্টিভ হবে। ঠিক আছে, বা আমার হচ্ছে যে ডগ লাভার এরকম ইউএসএ, ইউকে, কারণ আমার টার্গেট অডিয়েন্স, তাদের মাথা ধোলাই করে খাবো, তারা আমার প্রোডাক্ট কিনবে। বাঙালিরা তো আমার প্রোডাক্ট কিনবে না, সারাদিন বুলবিডায় করে। আমার একটা হচ্ছে যে বুলডগের বেল কেনেন, বুলডগের বেল কিনেন, 100 টাকার বুলডগের বেল 1 টাকায় দিচ্ছি, তাও কিনবে না। 600 টাকার প্রোডাক্ট 100 টাকা ভাই, তাও কিনবে না। বেল নিয়ে কি করবে? নিজের গলায় পড়বে? বাঙালি উল্টা করবে কি ভাই, আমার ও নিজে কাজ ধরি আমার কাছ থেকে কাজ করাই নিয়ে ঠিক আছে। হচ্ছে যে এটা, আর হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক কিন্তু ক্লাস রেকর্ডের মধ্যে থাকতেছে। হোমওয়ার্ক হচ্ছে প্রথমে সেলফ ব্র্যান্ডিং এর জন্য নিজের নামে একটা সুন্দর করে প্রোফাইল সাজাবেন, এই বায়োটাও সব অ্যাড করবেন, সুন্দর করে ছবি দেবেন, সেম ইউজার নেম ইউজ করার ট্রাই করবেন। গেল একটা ইনস্টাগ্রাম, এটা যে আপনার ফাইবারে মেল দিয়ে খুলছেন ওই মেল দিয়েও খুলতে পারেন, অথবা অন্য মেল দিয়েও খুলতে পারেন, সমস্যা নেই। ইউজার নেমটা কাছাকাছি রাখার চেষ্টা করবেন। একটা গেল ইনস্টাগ্রাম আইডি, আর হচ্ছে যে মার্কেটিং আইডি
হচ্ছে যে আপনার ফাইবারের হচ্ছে যে ইয়া করার জন্য, আপনার গিগ প্রমোশন করার জন্য আপনাদের বলছিলাম যে লেডি মার্কেটার বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা লিড জেনারেশন সার্ভিস যারা সেল দেয় তাদের আইডি থেকে ইনফরমেশন নিয়ে সেই টাইপের একটা আইডি বিল্ড আপ করবেন। তাহলে তাদের প্রোফাইল থেকে আপনি ইয়াগুলো নিলেন, তার ছবি টবিগুলো নিলেন, আর ফ্রিকম জেনারেটর থেকে একটা করে নাম নেবেন। আপনারা তিন ইয়া করবেন এরকম, সেলফ ব্র্যান্ডিং এর জন্য একটা ইনস্টাগ্রাম আইডি, এবং হচ্ছে যে মানে সেলফ মার্কেটিং এর জন্য, সেলফ ব্র্যান্ডিং এর জন্য একটা গেল, সেলফ মার্কেটিং এর জন্য তিনটা ইনস্টাগ্রাম আইডি, মোট কটা গেল? চারটা। এবং নিজ বেস একটা মার্কেটিং আইডি, একটা করে বিল্ড আপ করেন। আপাতত মোট 5টা মার্কেটিং আইডি বিল্ড আপ করবেন আপনারা। কারণ বিল্ড আপ করবেন মানে 5টা মার্কেটিং আইডি খুলবেন আপনারা, সেটা হোমওয়ার্ক থাকবে সবার। 5টা করে আইডি দেখবো, আইডি পাসওয়ার্ড সুন্দর করে একটা গুগল ডকে ইয়া করে রাখবেন, গুগল ডক বা গুগল শিটে। আমি গুগল শিটে আইডি পাসওয়ার্ড দেখবো এবং লগ ইন থাকা অবস্থায় দেবো। আর হচ্ছে যে ট্রাই করবেন একটা থেকে লগ আউট করে ওইটাতে লগ ইন না করা, আলাদা আলাদা ইউজারে আলাদা আলাদা আইডি ইউজ করা। সব সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলি, লিঙ্কডইন বলি, ফেসবুকে বলি, আর হচ্ছে যে ইয়া বলি। আমার কিন্তু এই যে দেখেন কতগুলো ইউজার তৈরি করা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আরো 2টা ইউজার এখানে আছে। তাহলে কিন্তু প্রতিটার আলাদা আলাদা ফেসবুক লগ ইন করা আছে, আলাদা আলাদা ইনস্টাগ্রাম লগ ইন করা আছে, আলাদা আলাদা পিন্টারেস্ট লগ ইন করা আছে। আমাদের এখন 3টে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে নাকি? মোট 5টা। একটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং এর জন্য, যেটা ইউজার নেম, ইমেজ, তারপর হচ্ছে যে মানে কাজটা এটা সম্পূর্ণ ইয়ার মতো থাকবে, হচ্ছে যে ফাইবারের মতো থাকবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে সেলফ মার্কেটিং এর জন্য, আপনি ফিমেল আইডি নেবেন, ওইরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ইয়ার ইনফরমেশন নিয়ে ফিমেল আইডি বিল্ড আপ করবেন 3টা, যেটা দিয়ে আপনি আপনার ফাইবারের অ্যাকাউন্টগুলোই মার্কেটিং করবেন। ওকে, তাহলে 4টা গেল না, 3টাকে 4টা। আর একটা হচ্ছে যে কোনো নিউজ বেস, আপনার যে জিনিস পছন্দ, যদি ফিশিং পছন্দ হয় ফিশিং, তারপর হচ্ছে বা হচ্ছে যে ফোন অ্যাক্সেসরিজ পছন্দ হয় ফোন অ্যাক্সেসরিজ, বা আপনার গেজেট পছন্দ হলে গেজেট, বা আপনার হচ্ছে যে রাইডিং পছন্দ হলে রাইডিং, যে কোনো একটা নিশের উপর আপনার যে নিশ পছন্দ হয়, যেটা আপনি পছন্দ করেন। আপনি লুডো খেলতে পছন্দ করলে লুডো স্টোরের উপরে আপনি ইয়া খেলেন, আপনি ক্যারাম খেলতে পছন্দ করলে ক্যারামের উপরে মনে করেন ইয়া করেন, আপনি ফিশিং পছন্দ করলে ফিশিং, আপনি ডক্টরস পছন্দ করলে ডক্টরস। আর কেউ যদি নার্সের প্রেমে পড়েন তাহলে নার্সকে নিয়েও আপনি ইয়া করতে পারেন, কোনো সমস্যা নাই। হচ্ছে যে ইয়ে করতে পারেন, এক একজনের প্রফেশন এক একটা থাকতেই পারে, তাই না? কারো যদি হচ্ছে যে আপনার হচ্ছে যে পছন্দ হয় যে বিসিএস ক্যাডারদের দিয়ে ইয়ে করবো, সেটা দিয়ে লাভ নাই, কারণ বিসিএস ক্যাডাররা আপনার ক্লায়েন্ট হবে না। বিসিএস ক্যাডার মনে করেন বয়ফ্রেন্ড পাওয়ার আশায় কেউ আবার ইয়া করিলেন না, বিসিএস ক্যাডার নিজ দিয়ে আবার ইয়া খুললেন না, ঠিক আছে, ইনস্টাগ্রাম আইডি খুললেন না। তাহলে ভাই একটু কষ্ট করে হচ্ছে 5টা আইডি হচ্ছে ইয়াটা আমাদের একটু চ্যাট বক্সে দিয়ে দিলে আমরা ওটা খুলে আমরা হচ্ছে প্র্যাকটিস ক্লাসে বুঝে এক এক 5টা ক্লাস মানে 5টা, একটা তো হচ্ছে যে সেলফ ব্র্যান্ডিং এর জন্য নিজস্ব খুলতেছেন, আপনার নাম দিয়ে খুলতেছেন। আর 3টা হচ্ছে যে সেলফ মার্কেটিং এর জন্য ফাইবার আইডি, আপনার সরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, যেগুলো এই যে একটু আগে দেখাচ্ছিলাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা লিড জেনারেশন বা হচ্ছে যে ইমেল মার্কেটিং দিয়ে সার্চ করে যে পোস্টগুলা দেখবেন যে অনেক ভালো এঙ্গেজমেন্ট পাইছে, তার ছবি দিবেন একটু, তাদের ছবি নেবেন না, একটু হচ্ছে যে একটু যারা হচ্ছে যে যে পোস্টে এঙ্গেজমেন্ট কম কিন্তু অনেকগুলো ছবি আছে প্রোফাইলে, তার ছবি নেবেন, বা অন্য একজনের নাম নেবেন, বা আপনি এটা তাও না নিতে পারেন, আপনি এমনি মনে করেন বুলডগ বা থেকেও আপনি ছবি নিতে পারেন, মানে কথা হলো, বা আপনি ফেসবুকে একটা করলেন, একটা ইউজার মানে একটা আমেরিকান নেম দিয়ে সার্চ করলেন, ওখানে মনে করেন যদি প্রোফাইলটা লক না থাকে, প্রাইভেট না থাকে, পাবলিক থেকে, ওই ফেসবুক থেকে আপনি অনেকগুলো ছবি নিলেন, নিয়ে সেভ করে রাখলেন, ওটা দিয়ে আপনি 3টা ইনস্টাগ্রামে 3টা প্রোফাইল থেকে ইনফরমেশন নিলেন, 3টা ইনস্টাগ্রাম আইডি খুলে ফেললেন, 3টা জিমেল দিয়ে 3টা ইনস্টাগ্রাম আইডি একটা। এটা হচ্ছে যে আপনার সেলফ মার্কেটিং এর জন্য, আপনি ফাইবার মার্কেটিং করবেন, যার কারণে আপনি এটা খুললেন। আর একটা খুলবেন আপনার হচ্ছে যে কোনো নিশের উপর, যে কোনো নিশে, বিশেষ করে ডগ, তারপর হচ্ছে ক্যাট, ব্লু ডগ, তারপর হচ্ছে জার্মান শেপার্ড, বা হচ্ছে যে ফিশিং, রাইডিং, তারপর আপনার ক্যাম্পেনিং, তারপর এই যত নিশ আছে ভাই, নিশের কোনো অভাব নাই, ট্যাঙ্কার, ফায়ার ফাইটার, পুলিশ, আর্মি। হ্যাঁ, আচ্ছা, এই ক্লাসে কি ভয়েস আসছে? ভয়েস আসতেছে তো, আমি কেমনে কি করবো? ভিডিওতে যখন আপলোড দেন অনেক সময় ভয়েস এটা তো ভয়েস না আসলে মার্ডার। আচ্ছা, ভিডিওটা আমি